السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان، نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। हृदय मोहम्मद। अल्लाहुम्मा وعلى آل سيدنا। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তাইফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত।
হে আল্লাহ দয়া করো এ তায়েফ বাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ মোহর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার অন্তর্গত নিজ করণশী পূর্বপাড়া মহল্লাবাসী ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন নিজ করণশী পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব হাফিজ আনোয়ার হোসেন সাহেব হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহু আল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন আমরা সবাই বলি আমিন। মাহফিলে আরও সভাপতিত্ব করছেন ৫ নং গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ কৌসর আহমেদ সাহেব, নিজ করণশী পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি জনাব লেচুমিয়া ঠিকাদার সাহেব। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগে আমাদের উদ্দেশ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং হৃদয়গ্রাহী বক্তব্য রেখেছেন শহীদ ঈদগাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রত্যয়দীপ্ত কাফেলা, এদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, এই এলাকার মাটি ও মানুষের নেতা, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব প্রফেসর আব্দুল হান্নান সাহেব। আল্লাহ তাআলা ওনাকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন এবং মানুষের খেদমতে আল্লাহ তাআলা তাকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন মাওলানা মুশাররফ হোসেন সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা মুশাররফ হোসেন কুমরি, বক্তব্য রেখেছেন মাওলানা সাদিক সিকান্দার সাহেব, মাওলানা আব্দুল মতিন গজনবী সাহেব, মাওলানা আসগর আলী সাহেব, মাওলানা কবির আহমদ সাহেব, মাওলানা আব্দুল কাদের নাসির সাহেব। হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া নাফাআল্লাহু বিহিমুল উম্মাহ ওয়া জাআলাহুম দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন, আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইদাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, আমার প্রিয় উসমানী নগরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। আমার সাথে সবাই পড়ুন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উসমানী নগরবাসী, মানুষের জীবনে সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত। যে সময় মানুষের জীবন থেকে চলে যায় তা আর কখনো ফিরে আসে না, আসবেও না। সেজন্য কোরআনুল কারীমের এই বরকতময় মাহফিলে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অনর্থক কথা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলতে চাই, শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার, শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ বসবাস করছে। সকলকেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবাই আল্লাহর বানানো, আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম। কিন্তু এই 800 কোটি মানুষ সবাই আল্লাহ তাআলার কাছে প্রিয় নয়, বরং আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো তারা ঈমান এনেছে যারা, মুমিন যারা, আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো তারা। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের এই নিয়ামত দিয়েছেন, এজন্য আমরা খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। এই মুমিনরাই সফল, কারণ কোনো বেঈমান জান্নাতে যাবে না। জান্নাত আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র মুমিনদের জন্য। জান্নাত আল্লাহ বানিয়েছেন কাদের জন্য? যারা ঈমান এনে নেকির পথে অগ্রসর থাকবে, তাদের জন্যই জান্নাতের ওয়াদা করেছেন কে? আল্লাহ তাআলা মুমিনদের জন্যই জান্নাত বানিয়েছেন। তাহলে আমাদের সকলকে প্রকৃত মুমিন হওয়া দরকার, আছে না নাই? এখন আসেন, প্রকৃত মুমিন কারা, তাদের পরিচয় কি? যারা জান্নাতি হবে, সেই জান্নাতের অধিবাসী মুমিন কারা? এই বর্ণনা কোরআনে কারীমে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। আপনারা বলবেন, হুজুর আমরা তো মুমিন হয়েই আছি, আমরা তো ঈমান এনেছি। শুধুমাত্র মুখ দিয়ে ঈমানের ঘোষণা দেওয়ার নামই ঈমান নয়, নামের সাথে আপনার কর্মেরও তো মিল থাকা লাগবে। আমাদের দেশে এরকম বহু মানুষ আছে যাদের নামের সাথে কাজের কোনো মিল নাই। এক বাবা তার ছেলের নাম রেখেছে ফজর আলী, কিন্তু ফজরের সময় তার ঘুম ভাঙে না, ঘুম ভাঙে সকাল 10টায়। তাহলে ফজর আলীর নামের সাথে কাজের কোনো মিল কি আছে? জোহর আলী নাম রেখেছে বাবা, জোহরের নামাজে যায় না। আরেকজনের নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। তার নামের সাথে কাজের কোনো মিল
নাই। আরেকজনের নাম তার বাবা রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে, কিপটা বেটা কুরবানি দেয় না, নামের সাথে কাজের কোনো মিল নাই। এমনি করে আমাদের মধ্যে বহু মানুষ আছে তার বাপ নামই রেখেছে আব্দুল মোমেন, আব্দুল মোমেন, কিন্তু এই মোমেন আব্দুল মোমেনের মধ্যে ইমানের কোনো ছিটাফোটাও নাই। কথা বললে মিথ্যা বলে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে, নামাজ নাই, রোজা নাই, জীবনে দিন নাই, কোরআন সুন্নাহর কোনো অনুসরণ নাই। সে আসলে নামে মোমেন হলেও প্রকৃতপক্ষে সে আদৌ মোমেন হতে পারে নাই। তাহলে মোমেনদেরকে আল্লাহ জান্নাত দিবেন, সেই মোমেনের পরিচয় কি? আল কোরআনের আলোকে মুমিনের পরিচয় কি, তার কোয়ালিটি কি, তার গুণাবলী কি, এবং তাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন এই সকল মুমিনদের মধ্যে কোন কোন গুণ থাকলে পরে আল্লাহ তাদেরকে দিবেন, এই কথাগুলো কি কোরআনে কারিমে নাই? অবশ্যই আছে। কোরআনে কারিমে মোট সূরার সংখ্যা হলো 114টি। জোরে বলেন তো কয়টি? 114টি। এই 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের নামে একটি সূরা ডেডিকেট করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। এটি কোরআনুল কারীমের 18 নম্বর পারায় অবস্থিত এবং এই সূরার সিরিয়াল নাম্বার হলো 23। সূরা মুমিনুন এই সূরাটি কত নম্বর পারায়? 18। সবাই জোরে বলেন না, কত নম্বর পারায়? 18। সূরার সিরিয়াল নাম্বার কত? 23। এই সূরায় আল্লাহ তাআলা মুমিনের পরিচয় এবং তার গুণাবলী তুলে ধরেছেন এবং এই সব গুণাবলী অর্জনকারী মুমিনদের জন্য স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই সূরায় বর্ণিত গুণাবলী অর্জন করে আমরা কি আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের মালিক হতে চাই কি চাই না? কারা কারা আল্লাহর জান্নাতের যেতে চাই না একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, মনোযোগ সবারই আছে, আলহামদুলিল্লাহ পড়ুন। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? তো জান্নাতি মুমিনদের মধ্যে কি কি গুণ থাকবে আল্লাহ এই সূরায় তুলে ধরেছেন। আমরা আজকে এই সূরা থেকে কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে শোনেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের কিছুদিন পরেই এই সূরা নাজিল হয়েছে। নাসাঈ শরীফের বর্ণনায় হাদিস এসেছে, এই সূরার আয়াতগুলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হচ্ছিল, নবীজির সামনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাজির ছিলেন। আল্লাহর নবীর কাছে যখন আয়াত নাজিল হচ্ছিল, মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হচ্ছিল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আল্লাহর নবীর কাছে এখন আয়াত নাজিল হচ্ছে। সঙ্গে সঙ্গে তারা চুপচাপ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতগুলো নাজিল হওয়ার পর আল্লাহর নবী কিবলামুখী হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا। আল্লাহ নবী দোয়া করলেন, হে আল্লাহ আমাদেরকে বেশি করে দাও, কম করে আমাদেরকে দিও না, আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না, তুমি আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না, আমাদের উপরে অন্যের প্রাধান্যকে বিস্তার করো না, বরং অন্যের উপরে আমাদের প্রাধান্য বিস্তার করে দাও। আমাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও আর তোমার উপরেও আমাদেরকে সন্তুষ্ট করো। বলেন আমিন। এই দোয়া করার পরে নবীজি সাহাবীদের দিকে ফিরলেন। তারপরে সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, এই মুহূর্তে রব্বুল আলামিন আমার কাছে সূরা মুমিনুনের এমন কিছু আয়াত নাজিল করেছেন। এই আয়াতগুলোর ভেতরে আল্লাহ তাআলা এমন কিছু গুণাবলীর কথা বলেছেন, এই গুণাবলী যদি তোমরা অর্জন করতে পারো, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই গুণাবলী অর্জনকারীদেরকে তিনি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন। এরপরে আল্লাহর নবী আয়াতগুলো সাহাবীদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছিলেন। আবার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে হাদিস এনেছেন। উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞেস করলেন, ওগো আমাদের মা, আমাদের নবীর চরিত্র কেমন ছিল? তিনি তখন বললেন, তোমাদের বাড়িতে কি কোরআন নাই?
কানা খুলুকুল কোরআন, এই কোরআনের প্রত্যেকটি লাইন যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। তবে আমার নবীর চরিত্রের মধ্যে প্রধান প্রধান যে খাসলত, প্রধান প্রধান যে স্বভাবগুলো বিদ্যমান ছিল, সেগুলো তোমরা সূরাতুল মুমিনুনের শুরুতেই খুঁজে পাবে। অর্থাৎ আজকে যে সূরা আমরা আলোচনা আরম্ভ করতে যাচ্ছি, এই সূরার শুরুতে যে সকল স্বভাব, চরিত্র আর গুণাবলীর কথা বলা হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এগুলো ছিল আমার আপনার প্রিয় নবীর চরিত্রের প্রধান প্রধান গুণাবলী। তাহলে এই সূরায় প্রথম দিকে বর্ণিত গুণাবলীগুলো অর্জন করা মানে হলো রাসূলের আদর্শে নিজেকে আদর্শিত করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আদর্শ, এই গুণগুলো অর্জন করতে চাই কি চাই না? চলেন আমরা শুরু করি। অনুবাদ, তাফসীর, ব্যাখ্যা আমরা একসাথে শুরু করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সূরাটা শুরু করলেন কিভাবে শুনেন। আল্লাহ তাআলা বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফলকাম হয়েছে তারা নামাজে বিনয়। সফলকাম হয়েছে, অবশ্যই সফলকাম হয়েছে সেই সকল মুমিনরা নামাজের মধ্যে বিনয় অবলম্বন করেছে যারা। আল্লাহ তাআলা সূরার শুরুতে মুমিনদের ব্যাপারে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলকাম হয়েছে কারা? মুমিনরা। জোরে বলেন, অবশ্যই সফলকাম হয়েছে কারা? তার মানে বোঝা গেল পৃথিবীতে মুমিন ছাড়া আর সবাই ব্যর্থ। এরা দুনিয়ায়ও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। একমাত্র মুমিন যারা সফলকাম তারা। কোরআনে কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর ভালোভাবে উপলব্ধি করতে হলে সেই সূরা নাজিলের পরিস্থিতি জানতে হয়, আয়াত নাজিলের পরিস্থিতি জানতে হয়। তখনই সেই সূরা বা আয়াতগুলোকে ভালোভাবে উপলব্ধি করা যায়। এই সূরা আয়াতগুলো যখন নাজিল হচ্ছিল তখন মক্কায় নবীজি এবং সাহাবীদের উপরে কঠিন জুলুম আর নির্যাতন চলছিল। দিকে 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 মুমিনদের উপরে জুলুম আর নির্যাতন, জুলুম নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে মুমিনরা আর্তনাদ করছিল, আহাজারি করছিল। মজলুমদের আর্তনাদ আর আহাজারিতে মক্কার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। কাফিররা বলা বলি করছিল, আহারে এই লোকগুলো এরা অত্যন্ত দুর্বল এবং গরিব মানুষ। প্রাথমিক পর্যায়ে যারা নবীর উপর ঈমান এনেছিলেন তারা অত্যন্ত দরিদ্র ছিলেন। কাফিররা বলা বলি করতে লাগলো, এই মানুষগুলো এমনি গরিব, এরা ঠিক মতো খাবার খেতে পারে না। এই হতদরিদ্র মানুষগুলো ঈমান এনে এরা আজকে কত বড় মুসিবতে পড়লো। এরা এমনিতেই ছিলেন দরিদ্র, ঈমান আনার কারণে তাদের জীবন আরো কঠিন থেকে কঠিনতর হয়ে গেল। কারণ কাফিররা তাদের উপরে নির্যাতন আরম্ভ করার কারণে অনেকেই ঘর বাড়ি ভিটা মাটি ছাড়া হয়ে গেলেন, বাস্তুহারা হয়ে গেলেন। কাফিররা এটা দেখে বলল, কাফির নেতৃবৃন্দ বলল, তোমরা তো বড় আহাম্মক, তোমরা মুহাম্মাদের উপরে ঈমান এনে তোমরা তোমাদের দুনিয়ার জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। বরং আমাদেরকে যদি তোমরা আমাদের নেতৃত্ব যদি মানতে, আমাদের কথা মতো যদি চলতে, তাহলে তোমাদের এই পরিস্থিতি হতো না। তোমাদের দুনিয়ার জীবনটা ব্যর্থ হয়ে গেল, দুনিয়াও গেল, সব তোমাদের চলে গেল। কাফিররা যখন ইমানদার মুমিনদেরকে বলছিল, তোমরা ব্যর্থ হয়ে গেলে, আমাদের দিকে তাকাও, আমাদের ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি সহায় সম্পদ ব্যবসা বাণিজ্য সবই তো ঠিকঠাক আছে। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে কাফিরদেরকে বললেন, ও কাফিরেরা শোনো, তোমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, তোমাদের দৃষ্টিভঙ্গি আর তোমাদের জ্ঞান বিবেক বুদ্ধির আলোকে তোমরা যে সফলতার সংজ্ঞা দাঁড় করাচ্ছ, তোমাদের এই সফলতার মানদণ্ড ভুল, তোমাদের চিন্তা চেতনা ত্রুটিপূর্ণ। তোমরা যে ভাবতেছো আমার মুমিনরা ব্যর্থ হয়ে গিয়েছে, আমি আল্লাহ আমার মুমিনদের ব্যাপারে বলছে, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ঈমান এনেছে যারা, দুনিয়া আখিরাতে সফল হয়েছে তারা। এবার আসেন মুমিন কারা? এই সূরা নাজিল হচ্ছে কোন সময়?
যখন সাহাবীদের উপর নির্যাতন চলছে, এই সাহাবীরা ঈমান এনেছেন আল্লাহর নবীর উপরে, তারা পৃথিবীতে আদর্শ হিসাবে গ্রহণ করেছেন একজনকে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফিররা তো খাপলো কেন? তারা যখন দেখলো তাদের নেতৃত্ব নিয়ে টানাটানি মক্কায়, তাদের নেতৃত্বের পরিবর্তে সেখানে তাওহীদ আর রিসালাত প্রতিষ্ঠার জন্য এক গ্রুপ মানুষ তৈরি হয়ে যাচ্ছে, যারা কিনা জীবন বাজি রেখে তাওহীদ এবং রিসালাতকে সমুন্নত করবার চেষ্টা করছে, তখনই তারা জুলুম নির্যাতন চালাচ্ছিল, যাদের উপর জুলুম করা হচ্ছিল। এদের অপরাধ কি? এদের অপরাধ হলো একটাই, এরা ঈমান এনেছে আল্লাহর উপরে আর ঈমান এনেছে আল্লাহর রাসূলের উপরে। এরা তাদের জীবনের সকল ক্ষেত্রে আদর্শ হিসাবে একজনকে গ্রহণ করেছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন কারা? আপনি বিভিন্ন আয়াত হাদিসের লম্বা সময় বক্তব্য রাখতে পারবেন, কিন্তু সংক্ষিপ্ত ভাবে যদি আপনি আমাকে বলেন হুজুর মুমিনের পরিচয় এক কথায় এক বাক্যে দেন, তো এক কথায় এক বাক্যে মুমিনের পরিচয় হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করেছে যারা, মুমিন হলো তারা। এক বাক্যে উত্তর। তাহলে আমার আপনার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার ব্যবসা বাণিজ্যে, আমার চাকরি বাকরিতে, আমার সমাজনীতি, আমার অর্থনীতি, আমার রাজনীতি, এক কথায় আমার পরিবার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় আমি যার নীতি আদর্শ গ্রহণ করব, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যদি বুঝতে পারেন, তাহলে বলেন তো আমাদের জীবনের সব ক্ষেত্রে নবীজি ছাড়া আর কেউ কি আদর্শ? মাতুন না কেন? বুঝছেন নি আপনারা? মনোযোগ না দিলে কিন্তু ওয়াজ বাদে বেড়াছাড়া লাগিয়ে যাব। তাহলে প্রকৃত মুমিন কারা? জীবনের সব ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে নবীজিকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে যারা। আমরা প্রকৃত মুমিন হতে চাই কি চাই না? তাহলে আমার জীবনে আদর্শকে আমার নবী, আমার রাসূল, আমার পরিবারে আদর্শকে আমার রাসূল, আমার সমাজে আদর্শকে আমার রাসূল, আমার রাষ্ট্র পরিচালনায় আদর্শকে এখন হইরা তো আমার রাসূল। আর মাইকেটা পাইলে আমার আস্থা শেষ ঠিকানা, আমার আশ্রয়স্থল, আমার আদর্শ আছে ইলান মাত। জোরে হোক আসেনি? কোন নেতা আর নেত্রী আমার আদর্শ নয়। আমি মুমিন, আমার আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের বাইরে গিয়ে যারা অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করবে, এরা এখনো ঈমানের খাতায় তাদের নাম উঠাতে পারে না। সোজা কথা, স্পষ্ট কথা, আমার আপনার জীবনে আদর্শ একজনই। এটা হোক আমার ব্যক্তি, পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্র পরিচালনা, সব জায়গায় আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশ কিভাবে পরিচালনা করবেন, এই আদর্শ আমার রাসূলের ভেতরে আছে না নাই? আমার রাসূল কি দেশ পরিচালনা করেননি? আরো জোরে বলেন, করেননি? আমার রাসূলের জিন্দেগি ছিল 63 বছরের। জোরে বলেন কত বছর? 40 বছর পর্যন্ত তিনি কারো কাছে দাওয়াত দেন নাই। 40 বছরে যখন আমার নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করলেন, দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার পরে সবাই কি ফুলের মালা নিয়ে এসেছে নাকি গালিগালাজ আর নির্যাতন করেছে? গালিগালাজ আর নির্যাতন করেছে। এতদিন ভালো ছিলেন, কেউ গালিগালাজ করে নাই, সবাই আল আমিন ডেকেছে। যখনই আমার নবী কোরআনের দাওয়াত আরম্ভ করলেন, আমার নবী নিজেই বিরূপ পরিস্থিতির সম্মুখীন হলেন। এমনকি সাফা পাহাড়ে আমার নবীর শরীরের পবিত্র রক্ত ঝরেছে। উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ করা হয়েছে। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। কোরআন নাজিলের পরে এভাবে 13টি বছর মক্কায় কাটলো জুলুমে আর নির্যাতনে। কত বছর? 13 বছর। এরপরে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। জীবনের বাকি 10টি বছর আল্লাহর নবী এবার মদিনায় যাওয়ার পরে মদিনাকে রাষ্ট্র হিসাবে গোড়াপত্তন করে মদিনা রাষ্ট্রের প্রধান হয়ে তিনি আল্লাহর বিধান কুরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা আরম্ভ করলেন এবং ওফাতের আগ পর্যন্ত রাষ্ট্রপ্রধান হয়ে তিনি একটি রাষ্ট্রকে পরিচালনা করে গোটা পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত রেখে গেলেন। আল্লাহু আকবার। তাহলে কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা করা নবীজির জীবনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে আমার দেশে কিছু লোক বের হয়েছে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললে তারা আলেমদেরকে নিয়ে টিটকারি মারে।
কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করা হয়, ধর্ম ব্যবসায়ী অপবাদ দেওয়া হয়। ধর্ম ব্যবসায়ীর সংজ্ঞা আমাদের সিলেটের মানুষ সবচাইতে ভালো জানে, কারণ নির্বাচন আসলে দেখা যায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে সাদা টুপি, সাদা পায়জামা, পাঞ্জাবি লাগিয়ে, কেউ বা আমার মাথায় হিজাব পট্টি দিয়ে মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামে। এরপরে বড় বড় মাদ্রাসায় বড় বড় হুজুর আর পীর মাশায়েখদের কাছে গিয়ে দোয়া নেয় আর বলে, হুজুর আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না, আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাব না। মানুষের ধারে ধারে যায়, এদেশের 90% মুসলমানকে বুঝায়, দেখো না আমাদের লেবাস, আমাদের চেহারা সুরত দেখো, টুপি লাগিয়েছি, পাঞ্জাবি পায়জামা পরেছি, আমাদের নেতা নেত্রীরাও সবাই দিনের পক্ষে, আমরা দিনের বিরুদ্ধে কাজ করব না। এভাবে তাওহীদবাদী মানুষদের কাছ থেকে সিম্পিতি নিয়ে এই লেবাস পরে তারপরে ইলেকশন করে ভোটে যাওয়ার পরে ইসলাম আর মুসলমান এবং আলেমদেরকে ধরপাকড় করে জেলখানায় ভরে যারা ক্ষমতায় যাওয়ার আগে ইসলামের পক্ষে কথা বলে, যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে কাজ করে যারা, এই দেশে প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। এরা সকালে থাকে টুপি ছাড়া, বিকালে হয়ে যায় টুপিওয়ালা। আলেমরা ধর্ম ব্যবসায়ী নন। কোরআনের আদলে দেশ পরিচালনা করা, আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করে, এটা ধর্ম ব্যবসা নয়, বরং এটা হচ্ছে রাসূলের রেখে দেওয়া সুমহান আদর্শ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বাবারা, প্রকৃত মুমিন তো হলো তারা। এই আয়াত নাজিল হচ্ছে আর আল্লাহ বলছেন অবশ্যই সফল আমার মুমিনরা। কোন মুমিনরা? যারা তাদের জীবনে রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করে, রাসূলের উপর ঈমান এনে এই পথে তারা তাদের জীবন কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছে, প্রকৃত মুমিন হলো তারা। সুবহানাল্লাহ। এই প্রকৃত মুমিনরা সফল, এরাই জান্নাতি। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমাদের রব, আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পারেন না আপনারা? বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমার রব এবং এর উপরে যারা অটল অবিচল থাকে, আল্লাহ বলছেন তাদের দুনিয়া থেকে যাওয়ার সময় ফেরেশতা নাজিল হয় আর বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, এই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। এরা কোন সব মুমিনেরা? যারা আদর্শ হিসাবে একজনকে গ্রহণ করেছে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, খবরদার, কুরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, এমন কোন দল বা নেতা নেত্রীর সাথে আমার আপনার কোনো সম্পর্ক নাই। এখন আমার দেশে বহু জায়গায় মাহফিলের বক্তব্যগুলোকে অনেক মানুষ ইচ্ছে করে জোর করে তার নিজের গায়ের উপরে টেনে নেয়। আমি তো কারো নাম বলিনি, এখন আপনি আপনার গায়ে টেনে নিচ্ছেন কেন? তাহলে আপনার দলের ভেতরে কোরআন ঢুকান, হাদিস ঢুকান, আপনি নিজে কোরআন সুন্নাহর অধিকারী হন, কোরআন সুন্নাহর অনুসারী হন, মানুষ আপনাকে অনুসরণ করবে। কারণ কোরআন হাদিস নাই যেখানে, ইসলাম নাই যেখানে, মুসলমান নাই সেখানে। মুসলমান কেবলমাত্র কোরআন সুন্নাহর অনুসরণ করবে, রাসূলের আদর্শে আদর্শিত হয়ে জীবন গঠন করবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সফল কাম হচ্ছে মুমিনরা। সফল কাম কারা?
মোমেনরা। এখন এই সকল মোমেনদের মধ্যে কি কি গুণ থাকবে আল্লাহ তাআলা আবার এর পরে ধারাবাহিকভাবে সেই সকল মোমেনদের 7টি গুণাবলী উল্লেখ করেছেন। আর এই 7টি গুণাবলী অর্জনকারীদের জন্য তিনি 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ কইতা না আপনারা? হ্যাঁ, আপনারা কথা বুঝলানি। আমার বাড়ি সিলেট, কিন্তু সিলেট কম আয়, আর মাটিও তো হলান মানুষে মাঝে মাঝে বুঝে নন সিলেটি। এর লাগে যখন ওইয়া সিলেট থামাই ফাঁকে ফাঁকে তুরা 1-2 লাইন সিলেটি মাতি, কারণ নিজের এলাকার মানুষের সামনে তো বেশি সময় নিজের কন্ট্রোলের সামনে রাখাও যায় না। এর লাগে মাঝে মাঝে তুরা 1-2 লাইন কই। আপনারা কি তার বেজার হয়ে যাননি? রাগ করেননি আপনারা? তাহলে প্রকৃত মোমেনদের পরিচয় আল্লাহ দিয়ে তাদের 7টি গুণাবলী ধারাবাহিকভাবে আল্লাহ এখানে তুলে ধরলেন। এরপরে এই গুণাবলী অর্জনকারীদের জন্য আল্লাহ নিজে জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করলেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মধ্যে প্রকৃত মোমেন, জান্নাতি মোমেনদের কয়টি গুণ বর্ণনা করা হয়েছে? ইয়া আল্লাহ, আমরা তো হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তানী যারা আছে, ঠিক না? হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, কিন্তু আওয়াজে তো বোঝা যান না। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি হলোর আওয়াজ তো হলো বীর পুরুষ উল্লাহ খান হওয়া লাগবো না কিতা? তে বীর পুরুষ হলোর আওয়াজ কিতা বেটিন তল্লাহ খান হলা হয় না বীর পুরুষ উল্লাহ খান হয়? তো একটু উসমানী নগরের বাবাও হল ভাই হল আছে, আমার বাবাও হল তো বাক্কা রাইত হয়ে গেছে, ঠান্ডায় ধরেছে, অসুবিধা নাই। কিন্তু যুবক হলোর আওয়াজ তো একটু যুবক উল্লাহ খান হওয়া দরকার, কারণ ব্যাটারির তো এবো ফুল চার্জ আছে নাকিতা? তাহলে হোকাসাইন এই সূরার মধ্যে জান্নাতি এবং জান্নাতি মুমিনদের মোট কয়টি গুণাবলীর কথা বলা হয়েছে? আরো জোরে কয়টি? এই 7টি গুণের কথা আমরা শুনবো, আর এই 7টি গুণে গুণান্বিত হওয়ার ওয়াদা করে আজকে এখান থেকে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। কষ্ট হই জাননি? 1 নাম্বার, চলেন আল্লাহ শুরু করছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم khashi'un. Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে বিনয় অবলম্বন করেছে যারা। অর্থাৎ প্রকৃত মোমেনরা, জান্নাতি মোমেনদের প্রথম, এরা মুনাফিকরা, এরা মানুষকে দেখানোর জন্য এবং অলসতার সাথে নামাজে দাঁড়িয়ে থাকে। এজন্য আল্লাহ তাআলা মুনাফিকদের নামাজের ব্যাপারে কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 142 নম্বর আয়াতে বললেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইয়ারাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা আল্লাহ তাআলা বলছেন, আর মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলস ভাবে নামাজে দাঁড়ায়, মানুষকে দেখাবার জন্য তারা নামাজে দাঁড়ায়। এদের নামাজের মধ্যে আল্লাহর স্মরণ খুব কমই থাকে। আর তার বিপরীতে মুমিনরা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন তো হলো তারা নামাজের মধ্যে খুশুয়ের নীতি অবলম্বন করে যারা। খুশু এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভীত হওয়া, বিনম্র হওয়া, ঝুঁকে পড়া, অবনত হওয়া। খুশুয়ের সম্পর্ক 2টি জিনিসের সাথে, একটা হলো দিল, মন, আর আরেকটা হলো শরীর। দিলের খুশুটা হলো আসল। যদি কারো অন্তরের মধ্যে আল্লাহর প্রকৃত ভয় থাকে তাহলে এটা বাহ্যিক ভাবেও তার প্রতিফলন ঘটে। দিলের মধ্যে আল্লাহর ভয় থাকলে দেখা যাবে বাহ্যিক ভাবে তার চক্ষু, তার হাত পা, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার বহিঃপ্রকাশ ঘটবে। কেউ যদি আল্লাহর ভয় অন্তরে রেখে নামাজে দাঁড়ায়, তার চক্ষু নামাজে ডানে বামে যাবে না। দেখবেন কিছু মানুষ নামাজে দাঁড়িয়ে ডানে বামে তাকায়। কিতা ইলান নামাজি আপনার এলাকাতে আসেনি? একবার ও কিছুদিন আগে বগুড়া মাহফিলও গেছি, যাওয়ার পথে এক মসজিদও নামাজও ঢুকছি, নামাজ আদায় করতাম, সম্ভবত মাগরিবর নামাজ ঢুকছি। ঢুকার বাদে আমি এক মুসল্লির খান্দাত নামাজ উবাইতাম। হে কিতা করছে, আমি এইবার আগে আমার বেলা চান নামাজ উবাইয়া। আমি দেখলাম ই নমাজও কোনো মনোযোগ নাই। আমি মাথা দৌড়িয়া হইলাম, বাইরে ইবাই নাই, ও সামনে দিয়ে উবাই দিছাও। খুশু যদি কারো অন্তরে থাকে, বাহ্যিক ভাবে তার বহিঃপ্রকাশ ঘটবে, এই চক্ষু সাজদার জায়গা ব্যতীত বা তার দৃষ্টি, তার মনোযোগ নামাজের বাহিরে যাবে না।
এমনকি খুশু দিলে থাকলে হাতের মধ্যেও খুশু প্রকাশ পাবে। কিভাবে? অনেকে আছে নামাজে দাঁড়িয়ে একটু পর পর তুরা বাদে বাদে বুতাম লাগায়, কলার টিক করে নাই, ওটা করে টুপি, এলা করে নি হোকাছেন। আল্লাহ রসুল একবার এক মসজিদ আমাইয়া দেখেন এক মুসল্লি ওলান দাড়ি লইয়া খালি খেলাধুলা করেন। আল্লাহ রসুলে কইরা লাউ খাশা কালবাহু লা খাশিআত জাওয়ারিহু, এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাড়ি নিয়ে এরকম খেলাধুলা করতো। তাহলে বোঝা গেল দিলের খুশুটা আসল। যদি দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে বাহ্যিক ভাবে তার বহিঃপ্রকাশ ঘটে। আজ দুঃখ করে বলতে হয় আমাদের অনেকের নামাজের মধ্যে খুশু নাই। খুশু না থাকার কারণে দেখা যায় নামাজে মনোযোগ থাকে না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে নামাজে দাঁড়িয়েও তার মনোযোগ নামাজে না রেখে অন্যদিকে দেয়, ব্যবসা বাণিজ্যে হিসাব কিতাবে এরকম দেয় কি দেয় না। একবার এক বাজারও কিচ্ছাটা মনে হয়ে গেছে কইতাম নেই, একবার এক বাজারের কেন্দ্রীয় মসজিদও এশার নামাজ আরম্ভ হয়েছে। হুজুরে সালাম ফিরাইয়া এর বাদে কইরা মুসল্লি হলেন, সম্মানিত মুসল্লি সাহাব হল, আজকে এশার নামাজ 3 রাকাত হইল না 4 রাকাত হইল, আমার তোরা বেড়াচারা লাগি গেছে, সেও কিছু হইবা নি, সেও কিছু হই না। এক ব্যবসায়ী উভয়া কইরা হুজুর আমি তো 100% নিশ্চিত আজকে নামাজ আপনার 3 রাকাত হইছে। হুজুরে জিগাইলা তুমি অত নিশ্চিত কি লইলা? তাই কইলা আমার তো এই বাজারও 4টা দোকান আছে, আমি এশার নামাজও আমাইলে প্রতি রাকাতে আমার একটা দোকানের হিসাব শেষ করিলাই। আমি প্রতিদিন 4টা দোকানের হিসাব শেষ করতাম পারি, আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু আজকে 3টা দোকানের হিসাব শেষ করছি, আমার একটা দোকানের হিসাব এবং বাকি, তার মানে আপনার নমাজও 1 রাকাত বাকি। ই বেটার মনোযোগ নমাজের ভিতরে আছে না তার ব্যবসা বাণিজ্য থামাইছে? আর ওই যে মা বোন হলে বাড়ি থাকি ওয়াজ ঝন্ডা কিছু কিছু বেটিরা চলো এসার নামাজ বয় করে, আল্লাহ আজকে না কিনা লবণ একটু কম দিলাইছি, গেছে মনোযোগ কমাই দি, তোর গাড়ি বাই দি, লবণ বাই দি, ইলা নয় কি হয় না। খবরদার, নামাজের মধ্যে গাফেল হয়ে যাওয়া এটা হলো খুশুয়ের বিপরীত কাজ। এমনটা করলে পরে নামাজ হবে না, কারণ যে নামাজে খুশু নাই এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ নবী বলেছেন কোন বান্দা যখন নামাজে দাঁড়ানোর পরে নামাজের প্রতি মনোনিবেশ করে নামাজের প্রতি মনোযোগী থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তার দিকে ঝুঁকে থাকে। আর যখন সে নামাজ থেকে তার দৃষ্টি অন্যদিকে নিয়ে নেয়, নামাজ থেকে তার মনোযোগ যখন অন্যদিকে দিয়ে দেয়, আল্লাহ ওই বান্দার কাছ থেকে তার রহমতের দৃষ্টি তখন তুলে নেন। এজন্য খবরদার, নামাজে অমনোযোগী হওয়া যাবে না। নামাজও খুশু থাকে না কোন মানুষের বুঝবা কিলা, এটা বহুত মানুষ আছে নমাজও হামাইয়া দেখবা নমাজও কোনো মনোযোগ নাই, এই যে নমাজও হামাইছে এই কোনো ফিলিংসও নাই। দেখা যার নমাজও হামাইছেন, এসব নমাজও হুজুরের তুরা যদি একটু হুজুরে কেরাত লম্বা করেন ফিসা থাকি গরিব টাইম বেসা ইয়া দেখলাইনি হুজুরে যে লম্বা কেরাত লম্বা করছেন ফিসা থাকি। বিশেষ করে শেষ বৈঠক সালাম ফিরাইবার আগে তার আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু ফিরা শেষ। এখন তার খামা টাইলছে দেখবানে বেশিরভাগ মসজিদও সালাম ফিরাইবার আগে হায় রে খাওয়ানি আর খাওয়ানি আছে না নিলা, তার খাওয়ানি যা বুঝে না হুজুর আমার খাম শেষ, আমার খাম বাড়তি, আপনার খামা বাড়তি করুকা ইলান আছে না হোকা চাইন। কেউ যদি হুজুরকে সতর্ক করার লাগি খাম করে এর নামাজ বাতিল, ইলা আছে না হোকা আছে। ফানির মাছ ফানির থাকলে নিরাপদে আরামে থাকে। ফানির মাছ ওই যে মাছ ধরেন যে মানুষে খলই করেননি আপনারা, খলই না নে খলই তুলে দেখবা মাছে কিনা করে খালি 4টায় খালি ফালায়, ফানির দিলাইলে হে 4টায় না, ফানির মাছ উফরে উঠলে দিলা 4টায়, মুনাফিক হলা মসজিদের ভিতরে আমিলে খালি 4টায় কত বিলে বার হইতাম। আর গাউগেরামও কিছু মানে মসজিদও আছে শুক্রবারে হুজুরে যদি জুম্মাবারে ওয়াজ তোরা একটু লম্বা করেন, একটা সেন্সিটিভ বিষয় আরম্ভ করছেন শেষ না দীক্ষা নির্দিষ্ট টাইম থেকে 3-4 মিনিট একটু দেরি হয়ে গেছে, মানে দেখছনি মেসাবে যে লম্বা ওয়াজ ইকছই আসেনি হোকা। ফানির মাছ খলজ জেলা খালি 4টায়, মুনাফিক যার অন্তর মুনাফিকি আছে এগু মসজিদ আমাইলে খালি 4টায় কত বিলে বার হইতাম। ফানির মাছ ফানির জেলা নিরাপদ আরামে থাকে, মুমিন মসজিদ আমাইলে তার কলব তার অন্তর ঠিক আরামদায়ক হয়ে যায়। একবার 2 বন্ধু এক মসজিদ থেকে বের হয়েছে, বের হওয়ার পরে এক বন্ধু আরেক বন্ধুকে বলে দোস্ত দেখছো কারবার, কই কি হয়েছে, এই মসজিদে 103টা ফ্যান আছে। এখন ওই দোস্ত জিজ্ঞেস করতেছে তুই জানলি কেমনে, এটা গুনলি কেমনে এত ফ্যান, কই হুজুর যে লম্বা নামাজ আরম্ভ করেছে হুজুরের কাজ হুজুর করছে, আমার কাজ আমি করছি। এখন বলেন তো এই ব্যক্তির নামাজে কি খুশু আছে?
নামাজে খুশু না থাকার কারণ কি? নামাজে খুশু না থাকার প্রধান কারণ হলো নামাজকে না বুঝা, উপলব্ধি করতে না পারা। যদি আমরা নামাজকে উপলব্ধি করতে পারতাম, নামাজে আমাদের মনোযোগ অন্যদিকে যেত না। আমাদের অনেক মুসলমান ভাই বোনেরা আছেন, নামাজের শুরু থেকে তাকবীর থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত নামাজে তিনি কি পড়েন কিছুই তিনি জানেন। সকল প্রশংসা সেই রবের জন্য, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। প্রথম আয়াতের মাধ্যমে আপনি আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো। 2 নম্বর আয়াত যখন আপনি বলেন আর রহমানির রহিম, হে আল্লাহ আপনি রহমান আপনি রহিম, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন আসনা আলাইয়া আব্দি, আমার এই বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন করলো। আপনি যখন নামাজে 3 নম্বর আয়াত সূরা ফাতিহার তেলাওয়াত করেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হলেন তিনি, আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। এরকম নামাজের শেষ পর্যন্ত আপনার সাথে কথা বলেন কে? আপনি এটা বুঝেন না, এই জন্য নামাজে মনোযোগ নাই, হিসাব নিকাশে মনোযোগ, ফ্যান গুনায় আপনার মনোযোগ, আপনার চাকরি বাকরি অন্যান্য কাজে মনোযোগ চলে যায়, কারণ নামাজ আপনি বুঝেন না। যদি বুঝছেন আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছে, তাহলে দুনিয়াবি কোনো বিষয়ে মনোযোগ যেত না। কি 4টা মনে হয়ে গেছে, কইতাম নেই প্রাসঙ্গিক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সবে মনোযোগ দেওয়া নৌকা এক যুদ্ধর ময়দানও তাদের ফাওয়ার মাঝে তীর হামাই গেছে। কিতা হামাইছে? তীর একটা বিষাক্ত তীর হামানির বাদে সাহাবী হলে টাইনা যখন বার করার চেষ্টা কররা, একটু টান মারলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার কইরা উঠে। আল্লাহর রাসূল এই দৃশ্য দেখলেন, দেখার করে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা থামো, আমার আলীর পা থেকে এভাবে তোমরা তীর খুলতে পারবা না, সে ব্যথায় ছটফট করবে, অপেক্ষা করো, নামাজের সময় হয়ে যাক, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তার পা থেকে তীর বের করে নিবে। সাহাবায়ে কেরাম এই কথার অর্থ বুঝলেন না, কিন্তু রাসূল যেহেতু বলেছেন সেজন্য তারা চুপচাপ হয়ে গেলেন। যখন নামাজের সময় হয়ে গেল, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, এবার তোমরা যাও, আমার আলীর পা থেকে তীর খোলো। যেই তীর নামাজে দাঁড়ানোর আগে খুলতে গেলে তিনি ব্যথায় চিৎকার করলেন, নামাজে থাকা অবস্থায় সেই একই তীর সাহাবীরা টেনে হিচড়ে বের করলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু একবারের জন্য কোনো আওয়াজই করলেন না। নামাজের বাদে তান্ডে জিকা নিয়ে এলো, আচ্ছা আপনার ফা থাকি তো আমরা 3 বার করিলাম, তখন ও কিতা হও সাইয়া যখন হাসেও তো নাই, মানুষে জিকাইলা, সাহাবী হলে জিকাইলা, আপনি দেখি কোনো আওয়াজ করলেন না, নামাজের আগে তো আপনি খুব শিখ দিলা, এখন তো কোনো আওয়াজ করলেন না। তাই কইলা, আসলে আমি টার পাইছি না, কারণ আমি যখন নামাজও দাঁড়াইয়া যাই, আমি তখন নামাজও এমন ভাবে মনোনিবেশ করি, আমার কাছে মনে হয় আমি আমার আল্লাহর লাগে, আমি আমার আল্লাহর সাথে তখন কথা কই, আল্লাহর প্রেমে এমন মাতোয়ারা হয়, তখন দুনিয়ার দিকে আমার কোনো মনোযোগও থাকে না। সুবহানাল্লাহ। আর আপনার আমার নামাজের মনোযোগ কিরা হইতার নেই। এক মুতাল্লি সাহেব গেছেন মাগরিবের নামাজও, আইনজাবালা তো অন্ধকার হয়ে যায়, এই সময় মশায় খালি বেন 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 করে। ইমাম সাহেব হুজুরে আল্লাহু আকবার কইয়া নামাজে উবাই গেছেন, মুতাল্লি সাহেব একটু বাদে 5-6 সেকেন্ড বাদে উবাইছো না, ঠিক ওই সময়ও মারছে মশায় খামা। কে বলে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার পাশের ঘরে, পাশের বাড়িতে আগুন লেগেছে, পাশের বাড়িতে প্রতিবেশীর ঘরে। পুরো গ্রামের মানুষ এগিয়ে এসেছেন রাতের বেলা ওই প্রতিবেশীর বাড়ির আগুন নেভালেন। তারা তাকিয়ে দেখলেন, সবাই তো এগিয়ে আসলেন, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে তো দেখা যায় না। তারা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির দরজায় নক করলেন, অনেকক্ষণ পরে তিনি দরজা খুললেন। লোকজন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আবু হানিফা, আপনি কোথায় ছিলেন? আপনার প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে, পুরো এলাকার মানুষ এগিয়ে এসে আমরা আগুন নেভালাম, আপনি এমন প্রতিবেশী একবার বেরো হলেন না, এ কেমন নিষ্ঠুর আচরণ আপনার। তিনি তখন বললেন, আগুন কখন, কোথায়, কার বাড়িতে? আগুন লাগার বাদে আগুন নিবাইয়া শেষ, লাগা বাড়ির মানুষের যদি এখন কোন বালা লাগছে, কার বাড়িতে লাগছে, হৌকাছেন মেজাস্তান কিলা হয়। তারা কইরা, আমরা তো এতদিন ভাবছি মনে মনে আপনি একজন বুজুর্গ মানুষ, আলেম মানুষ, কিন্তু আপনার এই জবাব হইনি, আমরা তো অবাক হয়ে গেলাম। হ্যাঁ, আপনি কি তা ঠাট্টা করলাম আপনার লোকে? তাই হইলা আল্লাহর কসম ঠাট্টা করলাম না। মানুষে কইলা, তে আপনি আগুন নিবাইলাম, এত মানুষ আমরা মিলিয়ে আপনি টার হইলা না এখানে। তখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন,
শোনো, তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলে, আবু হানিফা তখন কি খুশু ছিল, কিন্তু আমাদের নামাজে খুশু নাই। এখন জান্নাতি মোমেনদের প্রথম কোয়ালিটি হলো তাদের নামাজে খুশু থাকে। যদি বলেন তো কি থাকে? এখন হয়তো আপনারা হুনিয়া কইবা হুজুর আমরা ওলার নামাজি হইতাম, খুশু থাকতো, নামাজও মনোযোগ থাকতো, একনিষ্ঠতা একাগ্রতা থাকতো। আপনারা সাইন নানি? জোরে হুকা সাইন, সাইন নি? আরো জোরে হুকা সাইন নি? ওকে ফাইন। তাহলে তিনটা আমল আমরা যদি করি নামাজে খুশু থাকবে। যদি বলেন তো কয়টা? নাম্বার 1, 1 নাম্বার, নামাজের বাহিরে কখনোই মনোযোগ যাবে না। এই আমলটা করবেন। ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাম মুআদ্দা। যখনই আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, মনের মধ্যে এই অনুভূতি বজায় রাখবেন, এটা হলো আমার জীবনের শেষ নামাজ। When you stand for the salat, keep in your mind, it's your final salat. যখন আপনি নামাজে দাঁড়াবেন, এই ফিলিংস অন্তরে রাখবেন, এটা হলো আমার জীবনের শেষ নামাজ। আসলেই তো আমাদের জীবনের কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টিও নাই। কে কখন আমরা দুনিয়া থেকে চলে যাই সেটা কি আমরা জানি না। তাহলে আমি নামাজে দাঁড়ানোর সময় যদি আমার অন্তরে এই অনুভূতিটুকু রাখি, এটা আমার জীবনের শেষ নামাজ, তাহলে মনোযোগ কি অন্যদিকে যাবে? যদি বলেন যাবে না। এই জন্য 1 নাম্বার আমল, যখনই যে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটা হলো আপনার জীবনের শেষ নামাজ। 2, নামাজে আপনার মনোযোগ থাকবে, বাহিরে যাবে না। আপনি এই ফিলিংসটা অন্তরে রাখবেন, নামাজে আমি যখন দাঁড়াই আমার আল্লাহর সাথে আমার কথোপকথন আরম্ভ হয়। ইবাদতটা এমন ভাবে হওয়া দরকার। আনতা আবুদাল্লাহ, আল্লাহর নবী বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু। প্রতিষ্ঠানে চাকরি করেন, এখন সিসিটিভি লাগাইল, আপনার বসে দেখরা। এখন সিসিটিভি লাগাইল থাকলে আপনি হোকা চান অফিসে বইয়া এমন কোনটা করবানি যে আপনার বস আপনার উপরে বেজার হয়, এমন কোনটা করবানি? যদি হোকা করবানি, কারণ আপনার মনের ভিতরে বই আছে আমার তো বসে দেখরা, আমি নমাজও দাঁড়াই রয়েছি, আমার খালি নমাজ নাই, আমার জীবনের সবটা দেখ রাখে, যদি হোকা খে। এই ভয়টা যদি নমাজও থাকে, মনোযোগ অন্যদিকে যাইবনি। 3, নামাজে যদি আপনি একাগ্রতা ফিরিয়ে আনতে চান, রুকু এবং সাজদার মধ্যে সুন্দর ভারসাম্য রাখবেন, তাড়াহুড়া করবেন না। কারণ আমার দেশে বহু নামাজি এমন আছে রুকু সাজদার মধ্যে তাড়াহুড়া করে, রুকু সাজদায় গেলে এমন ভাবে তাড়াহুড়া করে, এদের রুকু সাজদা দেখলে মনে হয় যেন নামাজ নয়, তারা ফিজিক্যাল এক্সারসাইজ করছে। এই রকম তাড়াহুড়ার নামাজি আমার সমাজে আছে না নাই? তাড়াহুড়া করবেন না। রুকুতে যখন যাবেন পিঠ সোজা করে দেন আর আল্লাহর পবিত্র নামের তাসবিহ পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম। আস্তে আস্তে পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। হক আদায় করে ধীরে ধীরে পড়েন। তারপরে যখন রুকু থেকে দাঁড়াবেন, আমার দেশে অনেক মানুষের তাদিলে আরকান সঠিকভাবে আদায় হয় না, রুকু থেকে দাঁড়ানোর পরে দ্রুত গতিতে সাজদায় চলে যায়। নামাজে রুকু থেকে উঠার পরে কিছুক্ষণ সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা, এটা তাদিলে আরকান, এটা হলো নামাজে ওয়াজিব কাজ, এটা অনেকেই সুন্দরভাবে আদায় করে না। দাঁড়ানোর পরে একটু আস্তে ধীরে পড়েন রব্বানা লাকাল হামদ, এতটুকু পড়লেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এতটুকু বাড়িয়ে পড়লেন। আল্লাহর নবী নামাজে সালাম ফেরানোর পরে বললেন, আমার সাহাবীরা আজকে নামাজের মধ্যে অতিরিক্ত কিছু তেলাওয়াত কে করেছো? কেউ কথা বলেন না। যিনি বলেছিলেন, যিনি পড়েছিলেন, তিনি মনে মনে ভাবলেন আমি তো আস্তে আস্তে মনে মনে পড়লাম, আল্লাহর নবী এটা কেমনে টের পেলেন? ভয়ে ভয়ে দাঁড়ালেন, বললেন ওগো আল্লাহর নবী আমি পড়েছি, কিন্তু আমার প্রশ্ন হলো সেটা আপনি কেমনে বুঝতে পারলেন? আল্লাহর নবী তখন বললেন, তুমি কি জানো না আমি আল্লাহর নবী, আমি যেটা জানি তুমি সেটা জানো না। ও আমার সাহাবী, তুমি কি জানো নাকি আল্লাহর রহমতের 33 জন ফেরেশতারা প্রতিযোগিতা করছে, তারা কে তোমার আমল নামায় কত বেশি সওয়াব লিখবে। তাহলে এই আমলটা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? এটা আপনারা করার চেষ্টা করবেন। একটু মহব্বতে আমার সাথে বলেন তো রব্বানা লাকাল হামদ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এটা আমল করবেন, আল্লাহ সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। এরপরে যখন সাজদায় যাবেন তাড়াহুড়া করবেন না, সুবহান রাব্বিয়াল আলা
এতটুকু বললে সাজদার হক আদায় হয়, নামাজ হয়ে যায়। কিন্তু এমন এক আমল আছে যেটা আমরা অনেকে করি না, আল্লাহর নবী নিয়মিত করতেন, সব সময় করতেন। আল্লাহর নবী সাজদার মধ্যে একটা দোয়া করতেন, এই দোয়া আমরা অনেকে জানিও না, মুখস্থও নাই। আল্লাহর নবী সাজদায় গেলেই এই দোয়াটা করতেন, কারণ আল্লাহর নবী বলেছেন বান্দা যখন সাজদা দেয় তখন আল্লাহর এত বেশি কাছাকাছি চলে যায়, তখন বান্দা আল্লাহর কাছে যা চাইবে, যে দোয়া করবে আল্লাহ বান্দা আখিরাহ ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ, কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, অর্থাৎ হে আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ করো। দিক্কাতাম ওয়া জিল্লাহ, গোপন দিক্কাতুম ওয়া জিল্লাহ, ছোট হোক বড় হোক, গোপন হোক প্রকাশ্য হোক, ওয়া আউয়ালাহু ওয়া আখিরা ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা, ছোট বড় গোপন প্রকাশ্য প্রথম শেষ জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও, বলেন আমিন। এই দোয়াটা যারা পারেন না মুখস্থ করার চেষ্টা করবেন। দুই সাজদার মাঝখানে অনেকে তাড়াহুড়া করে, তাড়াহুড়া করবেন না, দুই সাজদার মাঝখানেও কিছু দোয়া আছে, এগুলো পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াআফু। তোমাদের জন্য কষ্ট হবে নাকি? রাসূল এই কথা কেন বলেছিলেন শোনেন, তার কারণ হলো একদিন সাহাবীরা নবীকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি পর্যন্ত সব নবীর উম্মতকে যখন আল্লাহ হাসরের ময়দানে একত্রিত করবেন, সব নবীর উম্মতদের মধ্যে আপনার উম্মত কারা এটা আপনি চিনবেন কেমনে? আল্লাহর নবী তখন বললেন, আমার সাহাবীরা যদি অনেকগুলো ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার কপাল থাকে সাদা, সেই ঘোড়াটাকে খুঁজে পাওয়া কি কারো জন্য কঠিন হবে নাকি? সাহাবীরা বললেন না। আল্লাহর নবী তখন বললেন, কিয়ামতের দিন সব নবীর উম্মতের ভেতরে আমার উম্মতকে চেনাও আমার জন্য কঠিন হবে না। তার কারণ হলো নামাজে যখন আমার বান্দারা নামাজে যাওয়ার জন্য আমার উম্মতরা যখন ওযু করত, নামাজে তারা যখন রুকু দিত, সাজদা দিত, নামাজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো অর্থাৎ তাদের কপাল আর তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলোতে কিয়ামতের দিন নূরের ঝলকানি দেওয়া আরম্ভ করবে। এটা দেখি আমি চিনে ফেলবো। তাহলে রুকু সাজদায় তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে দিবেন। জুড়ে মাথৌকাতে কিলা দিবা, আস্তে আস্তে দিবা। এই যে আজকে প্রথম কোয়ালিটি হইলাম যে মুমিন হলো নামাজ জীবনের শেষ নামাজ, এই ভয়টা থাকলে। আচ্ছা আমি যে আজকে এসার নামাজও দাঁড়াইলাম, আমি ফজরের নামাজ পড়ার সুযোগ ফাইতামও পারি, নাও ফাইতাম পারি, আমি দাঁড়ানির সময় মনে হয় ইয়া আল্লাহ, ওটাও মনে হয় জীবনের শেষ নামাজ। ওলান মনোযোগ লিয়ে যদি উবাই, তাইলে অন্য কোনো বাই দিয়ে হৌকা চাই না, আমরা আর মনোযোগ যাইবনি। তাইলে যখন যে নামাজও দাঁড়াইবা মনে করবা এটা জীবনের শেষ নামাজ। দুই, মনে করবা নামাজে দাঁড়ানোর বাদে আমার আল্লাহ আমারে দেখরা আর আমি আমার আল্লাহর লগে মাত্রা, সুবহানাল্লাহ, মনোযোগ থাকবো। তিন নাম্বার, রুকু সেজদা তাড়াহুড়া করবা না। দেখ মানে কিছু মুসল্লি আছে নামাজও ভাই আল্লাহ হায় রে হায়, ওই যে মুরগির বাচ্চারে চালর দানা সিলটি ভাষায় আমরা কুদি হই না নি, কুদি দিলে কিলা খায়, টুক 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 করে খায়। কিছু মুসল্লি ওলা আছে ঠুক 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 রুকু আর সেজদা, কি তাইলা আসেনি? ইলা না, আস্তে আস্তে নামাজ হইব। আমি চাপ রাখার সময় দেখবা কোন হুজুরের গতি বেশি। আর মুসল্লি হলেও তো গাইন বন্ধু কিতা খবর, কোন মসজিদে সকাল শেষ হয় আসেন এলাকা চাইন। নামাজের হক আদায় করে তেলাওয়াত করবেন, যাতে প্রতিটি অক্ষরের মাখরাজ বোঝা যায়, প্রতিটি অক্ষরের হক আদায় করবেন। যদি এভাবে দ্রুত গতির তারাবি আদায় করেন, এটা তারাবি হবে না, বরং তারাবির নামে তামাশা হবে। ধীরে ধীরে পড়বেন, পুরাণ সুন্দর করে পড়বা, যাতে পড়তেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তারাবির নামাজ একটু আস্তে আস্তে পড়ুক না, মক্কা মদিনার দর্শন না কত সুন্দর। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون ইনশাআল্লাহ। তাহলে জান্নাতি মুমিনদের প্রথম গুণাবলী হলো তারা নামাজি বিনয়ী হয়। জোরে বলেন তো, তারা নামাজি কি হয়?
কষ্ট হয়ে যাননি আপনারা? 2 নম্বর গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। Successful indeed are the believers, those who avoid vain talk. সফলকাম মুমিন হলো তারা অনর্থক অহেতুক কথাবার্তা এবং কাজ থেকে নিজেকে সেভ করে যারা। সুবহানাল্লাহ। এই গুণাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অনেকের ভেতরে নাই। অনর্থক কথা বাড়াইতে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা الزور وإذا مروا باللغو مروا كراما। মুমিন তো তারা মিথ্যার সাক্ষ্য দেয় না যারা, এবং মুমিন তো হলো তারা, আল্লাহ তাআলা বলছেন অনর্থক কোনো কথা বা কাজ বা অনর্থক কোনো কিছু হচ্ছে এরকম জায়গা দিয়ে গেলে পরে তারা সেখানে সুন্দরভাবে চলে যায়, অ্যাভয়েড করে চলে যায়। সূরা কাসাসের মধ্যে আল্লাহ আরো সুন্দর করে বলছেন ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম। আমরা তর্ক করব না, বরং মুমিনের স্বভাব হলো, আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেছেন রহমানের বান্দা এবং জান্নাতি মুমিনদের পরিচয় হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা, এবং রহমানের বান্দা হলো তারা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সাথে তর্ক না করে জাহেলদেরকে সালাম দিয়ে কেটে পড়ে যারা। এটা হলো একটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি। আমার দেশে অনর্থক কাজ অনর্থক কথা বলার জায়গার কোনো অভাব নাই। যেমন প্রতিটা এলাকায় তো গ্রাম্য পার্লামেন্ট আছেই অনর্থক কাজ করার জন্য। আমার দেশে পার্লামেন্ট হলো 2 জাতের, একটা হলো ন্যাশনাল পার্লামেন্ট, জাতীয় সংসদ যেটা ঢাকায়, আর আরেকটা পার্লামেন্ট হলো আল্লাহ আমাকে আপনাকে কি আয়াত দিয়েছেন নাকি? এই দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষার হলের মতো। কেন আমি দুনিয়াকে আমাদের জন্য পরীক্ষার হলের মতো বললাম? পরীক্ষার হলে যেমন পরীক্ষার্থীর জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা থাকে, ঠিক তেমনি এই দুনিয়ার জীবনে আমাদের সকলের জন্য বরাদ্দকৃত সময় আছে না নাই? পরীক্ষার হলে ঢোকার পরে যেমন 3 ঘন্টা সময় হয়ে গেলে পরীক্ষার গার্ড যিনি থাকেন, হল পরিদর্শক, তিনি যেমন খাতা টান দিয়ে নিয়ে চলে যান, তেমনি দুনিয়ার এই পরীক্ষা গৃহে আমার আপনার হায়াত শেষ হলে মালাকুল মউত আমাদের দেহ থেকে রূহ নিয়ে চলে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। এজন্য আল্লাহ বলেছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে কাল বিলম্ব করা হবে না। মরণ একদিন মুছিয়ে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবী কারো আসল ঠিকানা নয়। পরীক্ষার হলে যেমন একজন ভালো ছাত্র সময় নষ্ট করে না, ডানে বামে তাকায় না, সে যেভাবে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগিয়ে পরীক্ষার খাতায় শুধু আনসার করতে থাকে, লিখতে থাকে, একজন মুমিনও হবে তেমন। তার জন্য বরাদ্দকৃত দুনিয়ার এই হায়াতে, এই জীবনে আজে বাজে ফালতু কোনো কাজ করে সে সময় নষ্ট করবে না। কারণ তাকে তো আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, উত্তম সময়টুকু দিয়েছেন আল্লাহ যেন দেখতে পারেন কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। নেক আমলের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আজে বাজে কাজ করার জন্য নয়। এজন্য মুমিনের স্বভাব হলো এমন, কোথাও আড্ডা হলে, তামাশা হলে, এই দিকে সে গেলে সেখানে সে জয়েন করে না, যুক্ত হয় না, বরং সে পাশ কাটিয়ে চলে যায়। এগুলোর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। আমার আপনার চরিত্র হবে এমন, আমি কোথাও যাচ্ছি, কোন কনসার্টের আয়োজন হয়েছে, এটা অনর্থক ফালতু কাজ, আমি এখানে যুক্ত হব না। আমি কোথাও যাচ্ছি, দেখলাম এখানে আড্ডায় বসে 24 ঘন্টার মাঝে 13-14 ঘন্টা মোবাইলও থাকা, এই খাইস্ত তো আমার যুবক ভাই তোর ভিতরে নাই তো। হায় রে হায়, রাত 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলও তাহাজ্জুদ ধরে। এখন শেয়ার আদেশ শুননি,
যৌবন কালো চেহারা থাকতো আসল তোর তাজা, কিন্তু গাল বাইঙ্গা গালর মাংস ইকসান হামাই গেছে আড্ডির সিফার ভিতরে, সারা মুখো বিছিয়ান বিছি, হায় রে হায়, অগুমা থাকতে থাকতে তার সেরা ছবি গেছে গিয়া শেষ। জিমানি মুরগির লাগান দিনবাগা আট মনানে হোক আছেন রাত ৩টা-৪টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার কইরা জেনার সাগরও ডুব দিয়া সিফা সাফা তার যৌবন নষ্ট করে। খবরদার, খেলা দেখে না, রাত জেগে তারা বিভিন্ন ক্লাবের খেলা দেখে না, IPL BPL দেখে না, ফেসবুক ইন্টারনেট চালায় না, তাহলে রহমানের বান্দারা রাত জেগে কি করে? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জান্নাতি মুমিন তো হলো তারা শেষ রাতে না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রুকু আর সাজদা দিয়ে রাত কাটায় যারা। রহমানের বান্দা হলো তারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, জান্নাতি মুমিন তো তারা। আল্লাহ বলছেন কানু মুমিন তো তারা রাতের বেলা শেষ রাতে বিছানা থেকে তাদের পিঠকে আলাদা করে রাখে যারা। জান্নাতি মুমিন তো হলো তারা শেষ রাতে আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকতে থাকে যারা, আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে যারা। আল্লাহ তুমি আমাদেরকে এই রকম তাহাজ্জুদ গুজারে মুমিন বানিয়ে দাও, বলেন আমিন। মুমিন অনর্থক কাজ করবে না, জন্য আমার যুবক ভাইদের সফল কাম মুমিন হলো তারা। 1 নম্বর গুণাবলী হলো নামাজে বিনয়ী হয়ে যারা। 2 নম্বর গুণাবলী হলো অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকে যারা। এরপরে আল্লাহ 3 নম্বর গুণাবলী বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল কাম মুমিন হলো তারা যাকাতের পথে সক্রিয়, অ্যাক্টিভ, তৎপর থাকে যারা। খেয়াল করুন, এখানে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার কথা বলেননি। সফল কাম মুমিনদের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ যাকাত দেওয়ার কথা শুধু বলেননি, বলেছেন যারা যাকাতের পথে অ্যাক্টিভ থাকে, কর্মতৎপর থাকে। এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াতের উদ্দেশ্য কি? এর মানে হলো প্রণয়নের জন্য কাজ করে। সুবহানাল্লাহ, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, বুঝার চেষ্টা করেন। আমার বাংলাদেশে 99% মুসলমানের যাকাত আদায় হয় না, কারণ তারা যাকাত আদায়ের সঠিক পদ্ধতি জানে না। আপনারা মনোযোগ আসেনি ও কথা কান বালা করি হনৌকার আপনার দেশ মেসা বললে নমাজ রোজার ওয়াজ বেশি করলো, জাকাতর ওয়াজ খুব একটা হয় না। জাকাত কিভাবে আদায় করা লাগে মানুষ এই কনসেপ্টটা বালা করি বুঝে না। অনেকে আছে তার ধন সম্পদের হিসাব করিয়া প্রপার ওয়েতে জাকাত দেয় না, অনুমান কইরা দেলায়। অনুমান কইরা জাকাত শুক্রিয়া মার্কেট বা ওই যে কিতা কয় বন্দর বাজার গিয়া আর বাদে হামাইলো, হামাইয়া দেখলো বিভিন্ন দোকানের সামনে লেখা আছে আমরার দোকানও জাকাতর শাড়ি আর লঙ্গি পাওয়া যায়। এর মানে হইলো সবচেয়ে বাদ, সবচেয়ে ফালতু লঙ্গি আর শাড়ি আপনার দোকানও আছে। ওখানে কিনা লইলা আইয়া খান সাহেব নিজ করণসি গোয়ালাবাজার ইউনিয়নে জাকাত দিরা, মানুষে কইরা বা অবুকে 1000 শাড়ি আনছেন আর 500 লঙ্গি আনছেন দিরা। বা কেউ যদি জাকাতর টাকা দিয়ে শাড়ি লঙ্গি বিতরণ করে তার জাকাত আদায় হইতো। কারণ আছে, কারণ হলো জাকাত আর দান সদকা একরকম নাই। জাকাতর খাত নির্ধারিত, 8টা খাতে জাকাত দেওয়া যায়, এর বাইরে জাকাত দিলে জাকাত আদায় হইতো। জাকাতর খাত কয়টা? 8টা। আর জাকাতর উদ্দেশ্য মানুষের খালি দান দিতে হয়। নৌকা মনে করুকা জাকাত তো আসলে কালেকশন করে জাকাত আদায় করা, এটা ইসলামী সরকারের দায়িত্ব। ইসলামী গভর্নমেন্টে এটা আদায় করলে হক আদায় হয়। জাকাত কিলাম দেওয়া লাগে আমার ভাই খেয়াল করুক, আসলে সবর মনোযোগ আসেনি। মনে করুক আপনারা নিজ করণসী এলাকাতে একটা কমিটি আপনারা গঠন করলা, হইরা আপনার গাঁত যারার উপরে জাকাত ফরজ আপনারা হইলা বা সবর টেকা গুণ 1 জায়গাত করো, আমরা 1 জায়গাত জাকাত দিন। মনে করুকা একটু ছোট উদাহরণ দিয়ে বুঝাই, যারার উপরে জাকাত ফরজ আপনারা টেকা তুলিয়া দেখলাম মোট টেকা হইলো 2 লক্ষ টাকা। কত টাকা হইলো? এখন আমার ভাই খেয়াল করুকা আপনি চাইলেই 2 লক্ষ টাকা জন প্রতি 500 করে দিয়া আপনি 400 জন মানুষের 500 টাকা করে 2 লাখ টাকা ভাগ করিয়া দিতে পারবা। কিন্তু আপনারা আমার খোকা চান এই 400 জন মানুষের যে 500 টাকা করে দিলা, 400 জন মানুষের 500 টাকা করিয়া 2 লক্ষ টাকা গরিব দীক্ষা যারা ফ্যামিলি চলে না, যারা সংসার চলে না, এরা বেকার, এরা ফ্যামিলিটা খুব অভাবী অসহায়। মনে হরুকা আপনারা 3টা পরিবার খুঁজা বার করলা, একজন বিধবা মহিলা আপনি আইনা কইলা ও নেব তোমার একটা সেলাই মেশিন কিনা দিলাম, সেলাই করবা কাপড়। খোকাসান এই যে একটা সেলাই মেশিন দিলা,
এই মহিলার সেলাই মেশিনটা পাওয়ার কারণে তানোর পরিবার চলার মতো অবস্থা তৈরি হইল না হইছে না হইছে। এই পরিবারে আর 1 বছর বাদে এই পরিবারে আর জাকাত খাওয়ার উপযুক্ত থাকতো না ইনশাল্লাহ। আর একজন বাইরে কইল, ও বা তোমার পরিবার চলে না, তুমিও বেকার, তোমার ঘরটা বড় অসহায়, তোমার একটা অটো রিক্সা কিনা দিলাম না, একটা ব্যান বা একটা রিক্সা কিনা দিলাম, ফোকসান এই পরিবার 3টা ফ্যামিলি 3 জনে দিলাইলে দেখা যায় 3টা ফ্যামিলি চলার মতো অবস্থা তৈরি হয়ে যায়। জাকাতর উদ্দেশ্য হইছে একটা সমাজ থেকে বেকারত্ব দূর করা, দরিদ্রতা দূর করা। আচ্ছা, এটা তো আমি মাত্র 2 লক্ষ টাকার উদাহরণ দিলাম। বাংলাদেশে যদি ইসলামী দেশ থাকতো, ইসলামী সরকার যদি থাকতো, তাহলে তো এই দেশে অবশ্যই জাকাত মন্ত্রণালয় থাকলো অনেক। কারণ আল্লাহ কুরআন শরীফে কইছেন, মুমিনগুলোরে আমি ক্ষমতা দিলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সূরা হজর মাঝে কইরা মুমিনগুলোরে ক্ষমতা দিলে তারা দায়িত্ব হলো তারা নামাজ কায়েম করবা আর যাকাত আদায় করবা। এখন জাকাত মন্ত্রণালয় যদি আমরা দেশে থাকতো, ইসলামী অর্থনীতির পারদর্শী দক্ষ বড় বড় বিশেষজ্ঞ উলামা হল জাকাত মন্ত্রণালয় পরিচালনা করলা অনেক, সারা দেশের মুসলমান হলোর সম্পদের হিসাব মন্ত্রণালয়ে জমা থাকলো অনেক, বছর শেষে আপনার ঘরে খাম আইল অনেক, আপনার সম্পদ অনুযায়ী কত টাকা জাকাত আইছে উপজেলা অফিসও আপনার সংশ্লিষ্ট অফিসে দিয়াউকা। এখন সারা দেশে যদি ওলা জাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন করা হয়, আমি যেমন সংক্ষিপ্ত একটা উদাহরণ দিই, জাকাতের উপরে আমার টাইম আপনি দেখো 1 বছরে বাংলাদেশে কিলা পাল্টাইতে পারবা। এখন আপনি 1,40,000 কোটি টাকা বাংলাদেশের 70 লক্ষ বেকার যুবক টুকাইয়া ডাকা তাই না, প্রত্যেকের হাতে 2 লাখ টাকা দোকান, ও নাও 2 লাখ দিলাম, 70 লক্ষ করে 2 লাখ টাকা করে দিলে টাকা হয় 1,40,000 কোটি টাকা দিয়া কইলা যাও আমরা জাকাত মন্ত্রণালয় থেকে অডিট করবো, বালা করি ব্যবসা বাণিজ্য করাই কিনা আমরা দেখবো। এই 70 লক্ষ যুবকরে 2 লক্ষ টাকা করে আপনার দেওয়া হইলে এরার কর্মসংস্থান ওই বনি না হইতো নাই। এই 70 লক্ষ মানুষ আর গরিব থাকবো নি, আগামী বছর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবো নি। জাকাত আল্লাহ দিছেন ও বলান ও সিস্টেমে এলাকা থাকি দেশ থাকি দরিদ্রতারে বাগাইয়া দিতা। এর লাগে রাসূলুল্লাহর সময় যখন এই জাকাতর ফর্মুলা চালু করা হইল, বেশ কয়েক বছর পরে এর সুফল দুনিয়ার মানুষে পাইল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় বাংলাদেশে একজন গরিব মানুষ খুঁজেও পাওয়া যাবে না। এই সুফল পাইতে হইলে, এই সুফল যদি পেতে চান, যারা মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায় তাদেরকে বাদ দিয়ে যারা আল্লাহর কুরআন দিয়ে দেশ পরিচালনা করতে চায় তাদেরকেই ওই রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ জায়গা পর্যন্ত পৌঁছায় দিতে হবে, নইলে এই সুযোগ পাওয়া সম্ভব। জাকাত এইভাবে দিতে হয়। যেমন আমার তুরা একটা আমলের কথা আমি কইলাই, আপনারা উৎসাহিত করবার লাগে। আমি এবং আমার পরিবারের জাকাত এই সিস্টেমে আমরা গত কয়েক বছর ধরে দিয়াই। কিভাবে দিই? আগে আমি যখন ছোট আসলাম তখন আমার ভাই বা আমার ফ্যামিলির তারা ওলাম দেলাইতা অমুকরে 500 অমুকরে 600। কিন্তু আমি যখন ইউনিভার্সিটি এই বিষয়টা জানলাম, আমি যখন লেখাপড়া করার পরে বিষয়টা জানলাম, এরপরে আমার ফ্যামিলি তালাফ করে তখন তাকে এখন পর্যন্ত আমরা দেখা যায় আমি এবং আমার আত্মীয় স্বজনের জাকাতগুলো একত্রিত করিয়া আমরা বছরও বেশি নাই 1-2 জন বা ফাললে আরো বেশি 2-4 জন মানুষের বেকারত্ব গভর্নমেন্টে উত্তোলন করিয়া গভর্নমেন্টে দিলা অনেক। তো মুমিনগুলোর গুণাবলী হইব ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা শুধু জাকাত নামকা ওয়াস্তে আদায় করবে না, বরং জাকাতের পথে এমন ভাবে অ্যাক্টিভ থাকবে, তারা জাকাত দিয়ে নিজের সম্পদ পবিত্র করবে, জীবন পবিত্র করবে, তেমনি গোটা সমাজকে তারা দারিদ্রতার অভিশাপ থেকে বের করে গোটা সমাজকে পরিশুদ্ধ করার কাজে তারা অ্যাক্টিভ থাকবে। আল্লাহু আকবার। আর প্রকৃত সফলকাম তো তারা, আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, অবশ্যই সফলকাম হয়েছে তারা নিজেকে পরিশুদ্ধ করেছে যারা, ব্যর্থ হয়েছে তারা নিজেকে অপবিত্র রেখেছে যারা। মুমিনদের গুণাবলী হলো তারা জাকাতের মাধ্যমে পবিত্রতা পরিশুদ্ধতার জীবন তালাশ করে। আল্লাহ আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে মুমিনের 4 নম্বর গুণ হলো, কষ্ট হচ্ছে আপনাদের, মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, অবশ্যই সফল কাম হয়েছে সে সকল মুমিনেরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করেছে যারা। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স দোজ হু গার্ড দেয়ার মডেস্টি, সফল কাম হয়েছে তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করেছে যারা, অর্থাৎ নিজের চরিত্রকে
পরিশুদ্ধ করেছে, যারা নিজের চরিত্রকে ঠিক রেখেছে, যারা সফল কাম হলো তারা বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে নিজেকে পবিত্র রেখে পরিশুদ্ধ চরিত্র গঠন করেছে, যারা সফল কাম হলো তারা। জিনা ব্যভিচারের পথ বর্জন করতে হবে। আমার যুবক ভাইয়েরা খুব খেয়াল করে শুনেন, লজ্জাস্থানের হেফাজত করার কথা আল্লাহ কোরআনে কারীমের, সেটা হলো জিনা, সেটা হলো ব্যভিচার। আর আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হয় না। অবিবাহিত যত ভাইয়েরা মাহফিলে এসেছেন, আমার কলিজার টুকরা তরুণ যুবক ভাইদেরকে বলবো, ছাত্র জামানায় কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনাকালীন সময়ে কোন নারীর ফিতনায় পড়বেন না। ক্যারিয়ার নষ্ট হবে, যৌবন শেষ হবে, জীবনটা অধ্বংসের পথে চলে যাবে। খবরদার জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে নিজের জীবনটাকে নষ্টের পথে নিয়ে যাবেন না। আল্লাহর নবী বলেছেন ইদা জানার রাজুলু, যখন কোন ব্যক্তি জিনা করে, খরাজা মিনহুল ঈমান, তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। কানা আলাইহি কাযুল্লাহ, তার ঈমান তার অন্তর থেকে বের হয়ে মাথার উপরে শামিয়ানার মতো মেঘের ছায়ার মতো ভাসতে থাকে। যখন হলো, সুতরাং এই পথ থেকে ফিরে আসতে হবে। ও আমার যুবক ভাইয়েরা, চরিত্র গঠন করতে হবে আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো। আপনার কি আর এমন চেহারা, এই উসমানী নগরের গোয়ালা বাজারের সুন্দরী জরিনা সকিনা তো আপনার দিকে ভালো করে তাকায়ও না, এমন এক চেহারা আপনার। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর সুপুরুষ ছিলেন, আল্লাহ তাআলা তার নবী ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম পেয়েছেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য। আর আমার নবীর ব্যাপারে বলছে, শোনেন, আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার পুরা সৌন্দর্য দান করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। তাকে দেখে মিশরের সেই ইউসুফ আলাইহিস সালামকে তার চোখের সামনে দেখতে 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 পাগল পড়া হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার বেডরুমে খাস কামরায় ডেকে নিয়ে আসলো। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব পেশ করলো, ইউসুফ আমার কাছে আসো, এসে আমার মনোবাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালামকে সে আরো বলল, দেখো, আমার কথা না মানলে বিপদ আছে, এখান থেকে বের হতে পারবা না, কারণ এখানে আসার জন্য 7টা দরজা, সবগুলো দরজা আমি লক করে দিয়েছি, চাবি কিন্তু আমার কাছে, বের হতে পারবা না। ইউসুফ আলাইহিস সালাম তখন লক্ষ্য করলেন, দুষ্টই নারীর ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়া আমার জন্য কঠিন, কিন্তু আমার আল্লাহ চাইলে এটা সহজ না কঠিন। তিনি আল্লাহ তাআলাকে ভয় করলেন। আল্লাহকে ভয় করে এই নারীর প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করে, তিনি জানতেন সবগুলো দরজা তালা দেওয়া, তারপরেও তিনি আল্লাহর উপর ভরসা করে দৌড় মারলেন। এই কারণে তিনি জানতেন সবকিছুর কুদরতি চাবি তো একজনের কাছে আছে। তিনি কে? তিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে ভয় করে জেনে শুনে তালাবদ্ধ লক করা দরজার দিকে যখন দৌড় মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে তার কুদরতি চাবি দিয়ে 7টা দরজা, সবগুলো দরজার তালা তার নবীর জন্য খুলে দিলেন। আমার যুবক ভাইয়ের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। জিনা ব্যভিচার থেকে, হারাম রিলেশন থেকে নিজেকে বাঁচানোর প্রধান উপায় হলো চক্ষুকে হেফাজত করা। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। যদি কেউ চক্ষুকে নিয়ন্ত্রণ করতে পারে, সে ব্যক্তি পবিত্র থাকতে পারে। কারণ চক্ষু আগে দেখে, তারপরে অন্তর সেটা কল্পনা করে, এরপরে মানুষ অ্যাকশনে নামে। কিন্তু কেউ যদি গেট বন্ধ করে দিতে পারে, তাহলে সে পবিত্র থাকতে পারে। জেনা ব্যভিচারের গেট হলো চক্ষু। জুড়ে বলেন, জেনা ব্যভিচারের গেট কি? এজন্য চক্ষু হেফাজত করেন। কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে সফল কাম জান্নাতি মুমিন কারা? জেনা ব্যভিচার করে না যারা। ও যুবক ভাই হল, গার্লফ্রেন্ড বানাইবার দান্দা বাদ দিলাম, কারণ এটা মুমিনের স্বভাব না। উপযুক্ত বয়সে বিয়া করি লোক। জিনা ব্যভিচার এটা মানুষের নষ্টর পথে নিয়ে যায়। আর যারা পড়াশোনা থাকাকালীন সময়ে কোনো ফুরির ফান্দ ফুরি গেছে, শেষ ইগুর জীবন। ঠিক আছে রে কথা? হ্যাঁ, ফুরিন্তর করে করে ঘুরায় খে ইতর ভুয়া যারা, যেটা ইতর অতাই ফুরিন্তর করে করে ঘুরায়। আর ব্যক্তিত্ববান ছেলে ফুরিন্তর করে করে ঘুরায় না। এক কলেজ ইউনিভার্সিটি যখন পড়ে, মন দিয়া পড়াশোনা করে, আজানোর টাইম হলেও নামাজও যায়। আরে ভাই, আপনি এখানে ফুরিন্তর করে দিয়ে ঘুরাইতা, নিজের এমন যোগ্যতা
আপনি ঘুরাইল লাগতো না, সুন্দর সুন্দর ফুরির বাপ আপনার করে করে ঘুরাইবা। ঠিক আছে নি কথা? তাহলে আমার যুবক ভাই হল হৌকা জরিনা সখিনার ঘরে ঘরে আটবানি ওলানি আওয়াজ জোরে হৌকা আটবানি চরিত্র চাইতে হইব আপনাদের সুন্দর করিয়া, লজ্জাস্থানের হেফাজত করতে হইব। লজ্জাস্থানের অপব্যবহার করা যাইতো। লজ্জাস্থানের অপব্যবহার মানে হলো জিনা ব্যভিচার করা। জিনা ব্যভিচারকে হারাম করে দিয়েছেন কে? খবরদার জিনা ব্যভিচারে লিপ্ত হবেন না, জিনা থেকে নিজেকে এড়িয়ে চলেন। গভীর রাত পর্যন্ত মোবাইলে থাকবেন না, কারণ গভীর রাত পর্যন্ত মোবাইলে থাকার নেশা ধীরে ধীরে আপনাকে যৌনতার পথে ধাবিত করতে পারে। এজন্য রাতের বেলা তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করেন। মোবাইল ফোনটাকে বাবাও জানে না, মাও জানে না, ভাইও জানে না, বোনও জানে না, গ্রামের কেউ জানে না আমি কি দেখি। কিন্তু আমার ভাইয়েরা, আমি কি করছি আমার অন্ধকার রুমে একা রুমে কি করি কেউ না জানলেও যিনি জানেন এবং যিনি দেখেন তিনি কে? সেই আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে নি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। অন্তর থাকবে কার ভয়? যেরকম কার ভয়? অবশ্যই সফল কাম সেই সকল মুমিনেরা আমানত এবং ওয়াদা রক্ষা করে যারা জান্নাতি মুমিন হলো তারা। মুমিনের 6 এবং 7 নম্বর গুণ হলো 6 তারা আমানত রক্ষা করে, 7 তারা ওয়াদা পালন করে। তাহলে আমানত রক্ষা করা এটা মুমিনের স্বভাব। আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত, এটা আবার কিয়ামতেরও আলামত। খবরদার আমানতদারিতার এই গুণ যেন আমাদের থেকে চলে না যায়। কেউ আপনার কাছে কিছু টাকা পয়সা রাখলো, ভাই এটা আমানত রাখেন, নিজের টাকা মনে করে আপনি আপনার গুদামের ভেতরে ঢুকালেন, বলেন তো এটা আমানতের কি? শুধু সম্পদের খেয়ানত হয় না হবে। এবং এই মাহফিলের এই যে সুন্দর সময়, এই যে দায়িত্ব নিয়ে কথা বলার দরকার ছিল সেটা না বলার কারণে আমিও খেয়ানতকারী হয়ে যাব। দায়িত্ব সঠিকভাবে পালন করা এটাও আমানত। কেউ আপনার কাছে একটা কথা বললো ভাই এটা আর কাউকে বলবেন না, আপনি অন্য কাউকে বলে বেড়ালেন, খেয়ানত করলেন। আবার প্রত্যেকটা দায়িত্ব সঠিকভাবে আদায় করাও আপনার জন্য আমানত। আপনি স্কুলে চাকরি করেন, মাদ্রাসায় চাকরি করেন, আপনি যদি সঠিক সময়ে সুন্দরভাবে আপনার উপরে দেওয়া দায়িত্ব ঠিক মতো আদায় না করেন, আপনি খেয়ানত করলেন। রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পেলেন, সেই দায়িত্ব পালন করতে গিয়ে অবহেলা করলেন, আপনি খেয়ানত করলেন। আর খেয়ানতকারীর পরিণতি সে যাবে জাহান্নামের একেবারে তলদেশে। কারণ আমানতের খেয়ানত যদি হয় মুনাফিক। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোটি কোটি হিন্দু দেখবো, কোথায় যাব? আমি বলবো আপনি পাশের দেশ ভারতে যান, অনেক হিন্দু দেখবেন। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোথায় যাব? আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখবো, কোথায় যাব? আমি বলবো চীনে যান, মিয়ানমারে যান। কেউ যদি বলে হুজুর আমি অসভ্য ইহুদি দেখবো, কোথায় যাব? আমি বলবো ইসরায়েলে যান। কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখবো, কোন দেশে যাব? হোকা কোন দেশ? না গো ভাই, বাংলাদেশে যাওয়া লাগতো না, আপনার গাঁওতে যাওয়া লাগতো না। ও ফেন্ডলের ভিতরে মুসলমানের লেবাস দুইটা মুনাফিক বইয়া থাকতে পারে। কারণ মুনাফিক তলে তলে ইসলামকে জবাই করে। মুনাফিককে চিনতে হয় তার স্বভাব দিয়ে। তার অনেক স্বভাব আছে, যেমন সে কথা বললে মিথ্যা বলে, আমানত করলে খেয়ানত করে, আমানত রাখা হলে খেয়ানত করে। নবীজি বলেছেন ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখা হলে খেয়ানত করে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। আল্লাহর নবী আরো বলেছেন ওয়া ইদা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া করে তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তাহলে এই যে খাসলত বললাম, আরো অনেক খাসলত আছে। এই স্বভাব চরিত্র নিজের মধ্যে লালন করে যারা, মুমিন নয় মুনাফিক হলো। তাহলে মিথ্যাবাদী যারা, কথায় কথায় মিথ্যা বলে, এমন মানুষ আমাদের সমাজে আছে না ভাই? ফোন এসেছে, ভাই আপনি কোথায় আছে? গোয়ালা ভিতরে থাকি। ওই যে দরজার মাঝে ইয়ে থাকে না, সাইয়া দেখছে হায় রে হায়, আব্দুল সালাম ভাই একজন টেকা পায় কিতা করতো, এখন কুম্বাই বাগতো, ফুয়ারে গিয়া খরচা আসেন আব্বু দোয়ার খুলো, খুললে খাও আস্তে করে হইও। আব্বা গর নাই, আব্বা কিতাব নাই, খুললা দিছে দোয়ার। তোমার আব্বা কইবা আব্বা গর নাই, তাই কুয়াই তাই না আমার এই কথা হইয়া কই জানে গেছে।
আছে না নীলা হোক আছেন নিজে তার ফুয়া ফুরিন তোলে ওলান মিসামাত শিকার মিথ্যাবাদী যারা মুনাফিক তারা মুনাফিক তো কইবার লাগি বাংলাদেশে যাওয়া লাগতো না ও তার স্বভাব যার কাছে আছে এক মুমিন নাই কিতা মুনাফিক তাহলে আমানতর খেয়াল নামের উপরে থাকবো আর মুনাফিক ফেরাউন তাকে আরো লো ক্লাসর জাহান্নামে যাইব তাহলে তুলনামূলক ভাবে কাফির তাকে মুনাফিক আরো বালা না খারাপ আরো খারাপ কারণ কাফিরে ইসলাম বিরোধিতা করে সরাসরি আর মুনাফিকে সব কাম করে তলে তলে ইগুন নাম আমি দিছি ঠান্ডা শয়তান মিসকা শয়তান সব কাম তলে তলে করে ইলান আসেনি কিছু মানুষ এটার নাম মিসকা শয়তান উফরে উফরে মালা আর তলে তলে বাঁদর শেষ সীমা আসেনি ইলান আল্লাহ আমরা এইটা থেকে হেফাজত করুকা হোকা আমিন তাহলে মুমিনরা আমানতের খেয়ানত করবে না আর 6 নম্বর স্বভাব হলো তারা ওয়াদা কখনো ভঙ্গ করবে না ওয়াদা ভঙ্গ করা এটা মুমিনের স্বভাব নয় এক লোকের কাছ থেকে টাকা ধার নিলেন ভাই আগামী জুমায় দিয়ে দিব হায় এটা ফাররান অসুবিধা কি দেখে হোকা ভাই আমারও তুরা সময় দিল হোকা কিন্তু আপনি এই যে ওয়াদা রক্ষা না করিয়া বারবার ওয়াদা খেলাফ কররা এর লাগে আপনার নাম আর মুমিনের খাতাত না গিয়ে আপনার নাম গেছে কি গুনাহ মুনাফিকের তাহলে মুমিনের গুণাবলী হলো তারা আমানত রক্ষা করে ওয়াদাও রক্ষা করে মুমিনের সাত এবং সর্বশেষ গুণাবলী হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন মুমিন হলো তারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা আজকের ওয়াজ থেকে শেষ পর্যন্ত যে ইবাদতের সাথে সম্পর্ক থাকবে সেই ইবাদতের নাম কি বেনামাজিরা মুমিন নয় বেনামাজিরা কাফের দুনিয়ার বিশেষজ্ঞ যে কোনো আলেমকে গিয়ে বলবেন হুজুর বেনামাজি তারা কি জিজ্ঞেস করবেন বেনামাজি কি জিজ্ঞেস করবেন বেনামাজি কাফের বেনামাজি মুমিন নয় যে নামাজ আদায় করে না সে মুমিন নয় জিজ্ঞেস করেন দুনিয়ার যে কোনো বিশেষজ্ঞ আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা নামাজ ছাড়তে পারে খবরদার নামাজ ছাড়বেন না নামাজ কয়জাত দেখো কাছেন মিলেনি এক সাপ্তাহিক খালি জুম্মার দিন হওয়া যায় ইলান মানুষ আমরা নিজকরণ শীত নাই 2 মাসিক আর রোজা মাস তারার জ্বালায় মসজিদের ভিতরে 5 ওয়াক্তের মুসল্লি হলে জায়গাও হইতা নাই মাসিক নামাজি 3 এরা হইলা বার্ষিক নামাজি খালি 2 ঈদও দেখা যায় আর তারা তুকাইও হওয়া যায় না ইলান নামাজি উসমানীনগর নাই 4 এরা সিজনাল নামাজি সামনে আর শোবে বরাত দেখবা আর আইত নামাজ আসেনি ইলা রাত 4টা পর্যন্ত মসজিদও দেখেন সিন্নিও খায় নামাজও পড়ে ফজরের আগে আলগস যায় কি ফজরের নামাজ আদায় করে না আসেনি ইলান 4 তরিকা গেল 5 নম্বর খালি জানাজার নামাজি এক জাত নামাজি আছে আমি জানি না আপনারা এটা দেখছেন কিনা সকাল 7টার সময় আপনার নির্বাচনী এলাকাত গোয়ালা বাজার অমুক মারা গেছেন ও কিতা কইলায় লগালগে বিছনা থেকে উঠা ড্রাইভার গাড়ি বার করো আইছে 5 ঘন্টা 6 ঘন্টা গাড়ি চালাইয়া ঢাকা থেকে আইছে গুড়ানো গোয়ালা বাজার বুঝলাম না ই বেটা তার গড় থেকে 50 হাত দূর হই ফজরের নামাজও যায় না আবার 2-250 কিলো জার্নি করে 5-6 ঘন্টা জার্নি করে জানাজার নামাজও বাড়াইয়া দেখি ফাকলো লাগান হাজির হইল আপনি তার মতলব না বুঝলো আমি বুঝছি ফজরের নামাজের আগে বক্তৃতা করার সুযোগ নাই জানাজার নামাজের আগে বক্তৃতা করার সুযোগ আছে আছে নিলাম নামাজি খতরিকার নামাজি ভাইলাম সাপ্তাহিক মাসিক বার্ষিক সিজনাল জানাজার নামাজি মনে রাখছেন নি 1 নাম্বার সাপ্তাহিক 2 নাম্বার 3 নাম্বার আপনার সবর মুখস্থ আপনারা সূরার নাম সূরা মাউন সূরার নাম সূরা যারা পারেন সওয়াবের নিয়তে মহব্বতে আমার সাথে পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াইল নামাজীদের জন্য ওয়াইল কি তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন ওয়াইল হলো জাহান্নামের এমন এক আগুনের ঘাটি যার থেকে অন্যান্য আগুনের স্তর প্রতিদিন আল্লাহর কাছে 400 বার পানাহ চায় না জান্নাতও যাইতা
জান্নাত যাইতাম না নি আল্লাহ দিকে কইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস ওয়াইল জাহান্নাম মুসল্লি হলর লাগে এখন আল্লাহ ইখানো আটকিছেন না ব্যাখ্যা কইরা বাদারায়ত কইয়া দিছেন যে সব নামাজি নাই কিছু নামাজি ওয়াইল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী আমরা কইলাম আল্লাহ এরা খেরা এরা খারাপ পরিচয় দুঃখ আল্লাহ কইরা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তারা নামাজ সম্পর্কে গাফেল উদাসীন যারা নামাজরে অবহেলা করে মুফাসসির হলে এই আয়াতের তাফসীর লেখছেন অর্থাৎ যারা নামাজের ব্যাপারে এমন গাফেল তার ইচ্ছা হইলে আইব ইচ্ছা হইলে আইতো না কিছু পরে কিছু পরেলা ওলান অনিয়মিত আইল এর আল্লাহকে ধ্বংস আমরা কইলাম আল্লাহ আমরা ধ্বংস থাকি জাহান্নাম থেকে বাঁচতাম চাই আপনি খুঁজা দেউকাছেন আমরারে তে কোন তরিকার নামাজি হইলে আমরা বাঁচি যাবো আর জান্নাতে যাইবো কি আল্লাহ হইরা এরা হইল তারা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন যারা 5 ওয়াক্ত নামাজ ডেইলি রেগুলার সুন্দর করে আদায় করে 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে যারা আমার জান্নাতি মুমিন হইল তারা সুবহানাল্লাহ বারে তে কইবা নাকি তা তাইলে কোন নামাজি জান্নাতি যদি হোকা 5 ওয়াক্ত নামাজি জান্নাতি আচ্ছা ইবলিসের নাম আপনারা শুনছেন নি যদি হোকা এ আসিল কুনানো মাতৌকাতে জান্নাত ইবলিস আসিল কুনানো 5 ওয়াক্ত ফরজ করছেন খালি 5 ওয়াক্তর ফরজ নামাজ কত রাকাত হ্যাঁ মাশাআল্লাহ কত রাকাত 17 খালি ফরজ সুন্নত আর নফল ছাড়া শুধু ফরজ কত 17 তে প্রতি রাকাত সেজদা যদি ওই দুইটা করি তে 17 ওয়াক্ত ফরজ এই 17 ওয়াক্ত মোট সেজদা ফরজ সাজদাও আছে কটা 34টা হি বিয়াকল ইবলিস এক সেজদা না দিয়া জান্নাত থেকে গেট আউট একটা না দিয়া আর আমরা ডেইলি 34টা না দিয়া জান্নাতে যাওয়ার লাগি আশা করে বই রয়েছি মনে হয় জান্নাত আমার নানার বাড়ি আর মামুর বাড়ি কিতা আছে না নেই ফোকাস আইন ইবলিস সে সাজদা না দিয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে এজন্য তার টার্গেট হলো এই মানুষকেও সে সাজদা না দেওয়া জাহান্নামী বানাবে এজন্য নামাজের টাইমে ইবলিস মানুষকে ধোঁকা দেয় আর হাদিস শরীফে এসেছে শয়তান কোন সময় খুশি হয় কোন সময় সে হাসে আর কোন সময় সে কাঁদে তাম দেখে ইতাজালাশ শাইতানু ফায়াবকি ইবলিস তখন মনের ব্যথায় কষ্টে ওই নামাজের কাছ থেকে দূরে চলে যায় আর তার নামাজের সাজদার দৃশ্য দেখে সে তখন কাঁদে তার মানে হাদিস থেকে বোঝা গেল আমরা নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দিলে ইবলিস কাঁদে আর আমরা নামাজে না গেলে ইবলিস হাসে কথা বুঝে থাকলে বলেন তো আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে না হাসে আরো জোরে বলেন কাঁদে না হাসে আর আমরা নামাজে না গেলে ইবলিস ওইসে আমার আব্বাও হল আমার ভাই হল মুখে দিয়ে মাত পড়া না কেন মুখের ভিতরে খেরা মাই গেল না একটা খৌকা নামাজও গেলে ইবলিস খান্দে না গেলে আসে বালা করে খৌকা সবে খৌকা নামাজের টাইমে ইবলিস আসেই বানা খান্দাইবা জোরে খৌকা নাও টেক ইউর ডিসিশন আপনি আপনার সিদ্ধান্ত লইলাও কা আপনি কি তা বেনামাজি হইয়া ইবলিসের গোলামি করতা না আল্লাহর গোলামি করতা লজ্জা করে না আপনার শরম লাগে না খারাপ লাগে না ফজরের নামাজে ঘুমায়া থাকেন ইবলিসের গোলামি করে ইবলিসকে খুশি করেন লজ্জা করে না শরম করে না আপনার আপনি নামাজে না গেলে ইবলিস খুশি হয় ইবলিসকে খুশি করতে আপনার কি খারাপ লাগে না নামাজে গেলে তো আল্লাহ খুশি হন নামাজে গেলে তো আল্লাহর গোলামি হয় একজন মুমিন খুশি করবে শয়তানকে না আল্লাহকে ফজরের নামাজ খাজা হয়ে যায় এখানে আপনার যে ফজরের নামাজও গেলা না আমরা 5 ওয়াক্ত নামাজ যার কিলা আমার জাতীয় কবিতাকে আমি বড় মহব্বত করি এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন 5 ওয়াক্তের নামাজ কেমনে যায় তিনি তার কবিতার লাইনে বড় সুন্দর করে তুলে ধরলেন তিনি বলছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগেল্লায়ুরে নিশান 5 ওয়াক্ত নামাজ কিভাবে যায় তিনি তার কবিতার প্রতিটি লাইনে তা তুলে ধরেছেন আপনার ফজর কিভাবে যায় কবি বলছেন ঘুমাইয়া কাজা করেছো ফজর আরেকজন কি সুন্দর লিখেছেন ফজরের ক্ষণ গেল পরনি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ ফজরের ক্ষণ গেল পরনি নামাজ
জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরে ঘুমায়। ও আল্লাহর বান্দারা, আপনারা বলেন ফজরের নামাজ যে কাজা করলেন, জোহর পর্যন্ত বেঁচে থাকার কি কোনো ড্রাইভিং করে দাঁড়িয়ে থাকা নষ্ট একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে স্পট ডেথ জায়গায় মারা গেলেন। আল্লাহর বান্দা হয়তো যাচ্ছিলেন বাড়ির দিকে, মনে করছিলেন কিছুক্ষণ পর বাসায় যাব, বাসায় আর তার দেহ যায়নি, লাশ গিয়েছে। মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নাই, চোখের পলকে লাশ হয়ে যেতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তারপরেও নামাজ কাজা করলেন, কোন দুঃখে ভাই বলেন তো? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওই তো পারেনি, নাটক ওই তো পারেনি, দেখেন নামাজ চারণ। আপনারা পাও দূরে হয়ে দিলাম, পা দূরে হয়ে দিলাম। আল্লাহর ওয়াস্তে নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। যে ঈমান আপনাকে নামাজে দিতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতের দুয়ারের কাছে নেওয়া দূরের কথা। আমরা ইবলিসকে শয়তানকে হাসাবো না কাঁদাবো। আমরা আজকে সিদ্ধান্ত নিলাম, আমাদের কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজকে, প্রতি ওয়াক্ত নামাজে আমরা শয়তানকে কাঁদাবো। কাদায়া কাদায়া নিষ্করণশী গোয়ালা বাজার উসমানীনগর থেকে আমরা শয়তানকে তাড়াই দিব। আমরা এই উসমানীনগরে আমরা প্রত্যেকটি মোমেন্ট 5 ওয়াক্ত নামাজি হব, নামাজ ছাড়বো না। এই ওয়াদা কি আল্লাহর সাথে করা যায়? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাত বুঝা সুন্নাত তুলছেন আপনারা। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। পড়লে নামাজ রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে। বহুত কষ্ট দিলাইছে আপনারা। আমি আমার জীবনেও সিলেট কোনোদিনও রাইত 1টা পর্যন্ত ওয়াজ করছি না। আজকে উসমানীনগরের মানুষে নয়া এক রেকর্ড আমার দিয়ে তৈরি করাইল আপনারা। যাই হোক, আর আপনার আল্লাহ খান এত ভদ্র মানুষ সব জায়গায় পাওয়াও যায় না। আমি অবাক, 2 ঘন্টা ধরে ওয়াজ চলে, একটা মানুষ আপনারা নড়াচড়া নাই, উঠাউঠিও নাই। কোরআনের প্রতি মহব্বত আপনারা আল্লাহ কবুল করুক। আল্লাহ সবরে দিনের পথে কবুল করুক। এত ভদ্র মানুষ আসলে সব জায়গায় পাওয়া যায় না, এত নম্র ভদ্র মানুষ আপনারা। আমি আপনাদের লাগে দোয়া করি, আল্লাহ আপনারা আরো ইজ্জত সম্মান বাড়ায় দেউক। আমরা এবার শেষ মুহূর্তে 2-3 মিনিটে একটু মনোযোগী হই। আজকে ফুরা ওয়াজর খুলাসা সামারিটা হন। রাজি আছেন নিশান? সূরার নাম ছিল সূরাতুল, কথা নেই ওয়াজুল্লাহতে মাতুন না। সূরার নাম হলো সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। এই সূরায় আল্লাহ তাআলা প্রকৃত আর সব ভালো। তো শেষের কথাগুলো শুনেন, কোন 7টা গুণ আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলকাম হয়েছে মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয় অবলম্বন করে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে সেফ রাখে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাতের পথে সক্রিয় থাকে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিদুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। 5 এবং 6 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং ওয়াদা পালন করে। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে।
এই 7টা গুণের কথা আল্লাহ বর্ণনা করার পরে এরপরের আয়াতে আল্লাহ এবার বললেন, শোনো আমার বান্দারা, এই 7টা গুণ যদি তোমরা অর্জন করো তোমাদের বেনিফিট কি হবে, লাভ কি হবে শোনো। আল্লাহ বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযী, সূরার মধ্যে বর্ণিত 7টা গুণাবলী অর্জনকারী মুমিনরাও মারা যাওয়ার পরে তারা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। তাহলে আজকে আমরা কোন সূরা থেকে ওয়াজ শুনলাম? জোরে হোক আছেন সূরা, জোরে হোক সূরা, যে সূরার তাফসীর হইল সূরার নাম সূরা মুমিনুন। এই সূরাত আল্লাহ জান্নাতে যাওয়ার লাগি আমরা কটা কোয়ালিটি অর্জন করার কথা কইছেন দেখি মনে রাখছেন। 1 নাম্বার নামাজও বিনয়ী হওয়া, নামাজও আবুল তাবুল কাজ করা যাইতো না, খুব মনোযোগী থাকা। 2 নাম্বার অহেতুক ফালতু অপ্রয়োজনীয় কোনো কথা কাজের লগে আপনার কোনো সম্পর্ক। 3 নাম্বার জাকাতের পথে এত নামাজ আমরা খাজা করতাম না। এই 7টা কাজ করলে আল্লাহ ফেরা যাও উসমানীনগরের মানুষ, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের আমি আমার সেরা জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সব রে এই 7টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। ইয়া আল্লাহ ইয়া রব্বি, আমি যদি আমার মনের অজান্তে কোনো ভুল কথা আমার জবান থেকে বার করিলাই তাহলে এই কথা মানুষের স্মৃতিটাকে তুমি মুচ্ছা দাও। আর যত বালা কথা কইছি, সত্য কথা কইছি কুরআন হাদিসের, আল্লাহ সব কথা আমি সহ আমরা সব রে তুমি আমল করার তৌফিক দান করে দাও। মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আপনাদের অনুমতি থাকলে আমরা সব রে লইয়া মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, সরি আমি ভুলে গেছিলাম, সরি। আসলে লম্বা সময় ওয়াজ করতে করতে আজকে আর মানে জায়গাত আসলাম না। তো আপনার আল্লাহ খান শ্রোতা আসলে সব জায়গায় পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার সব ইজ্জত সম্মান বাড়ায় ঢোকা। তো যাই হোক, এই মাহফিলও এমনি চাদর সেটে দেয় নাকি তা না? আপনার এলাকার কিনার মানে কালচার আমি তো জানি না, না ওলা দোয়ার আগে মানুষে দিলেন কিছু? ঠিক আছে, আমরা এখনো মোনাজাত করবো ইনশাল্লাহ। মোনাজাতের আগে আমরা দোয়ার আগে কেউ যদি শামিল হতে চাই, আমরা আমাদের দুহাত যদি দানের দুহাত যদি আমরা প্রসারিত করে দিতে চাই, আমরা সবাই শামিল হয়ে যাব ইনশাল্লাহ। এমন কোনো ভাই আছেন যিনি নগদে বা বাকিতে আপনারা যুক্ত হবেন? এমন কেউ আছেন? এমন কোনো ভাই আছেন? 1 লাখ টাকা ভান নাই আপনারা লাগে কেউ আসেননি? নগদ না বাকি দুইটা ওই না নি দিলাই মানে কেউ দেখিছেন 1 লক্ষ টাকা? আমি তো কোনো জায়গা দিলাম হইও না আসলে। যাই হোক, 1 লক্ষ টাকা 50,000 টাকা মাত্র, 50,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে না? হ্যাঁ আসেন, খুব কাছে আপনার নাকি তা হাত তুলিল্লা যে আপনি উবাইছেন কেন বোকা? এখন উবাইলেও বিপদ। এমন কেউ আসেন দেখো কাছেন? জনাব আব্দুল কাদির সাহেব, পূর্বপাড়া, 10,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কাকুকা আমিন। আচ্ছা, অ্যামাউন্ট আমি ফিক্সড করলাম না, ওলান যে চালান আপনারা সামর্থ্য আছে 10, 20, 30, 40, 50 বা 5, 2, 3। জি জনাব সুনমিয়া সাহেব 5,000 টাকা। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। কাকুকা আমিন। এরপরে আর কেউ আসেন নেই? যে চালান করেন আপনারা সামিল হইতা। আপনারা লাইন ধরা সিদ্ধি আছে নাকি তা? হ্যাঁ, ও আচ্ছা, তো প্রধান অতিথি এখনো বাকি নাকি তা? মাশাআল্লাহ, তো বালা কাজ তো আপনারা লাগে দেখো কমিটি মাঝে এটা প্রশংসার দাবি রাখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খরেদি যারা ইয়া উপায় আসেন আয়ুকা আপনারা কেউ বুঝলাম আমরা আয়ুকা আমাই যাও ইয়া ফাইলি বা প্রধান অতিথি আইরা আমাই যাও আপনারা। আচ্ছা, আর কেউ আসেন না? জিয়র মাশাআল্লাহ, আল্লাহ কত দিলাই বা আপনার না? বন্ধু প্রিন্টার্স, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগামী বছর বন্ধু প্রিন্টার্স তারা ওয়াজ মাহফিলের পুস্টার আগামী বছর দিবা। আল্লাহ কবুল করুক। আরো কয়েকজন ভাই একটু সামিলের যোগ্য, যত দেরি করবা প্রধান অতিথি আইতেও লেট হইব, আর যত সকাল করে লিবা প্রধান অতিথিও সকাল আইবা। আর কোনো ভাই আছেন নে? ফোকাসেন আমরা সর্বোচ্চ
1.5-2 মিনিট টাইম নেব ইনশাআল্লাহ। আর কোনো ভাই আসেননি বা এনে যারা গণ্যমান্য ব্যক্তি সকল আসেন বউ আপনারা তুরাতুরি সামিল হয়ে যাক। সব জনাব আব্দুল লতিফ সাহেব 2000 টাকা, আল্লাহ কবুল করুকা, হোকা আমিন, মাশাআল্লাহ। এর বাদে ই ভাই যে বাম সাইডে ডান সাইডে যারা আসুন, আপনার সালাম দিয়ে গেছেন। আচ্ছা মাশাআল্লাহ, নাইকা হামাই যে গয়া আউকা। তবে আপনারা অনুরোধ করবো, আপনারা মাহফিলে যাইবা, সিডনি খাওয়ার আগে তোরা কথাবার্তা শুনবা। যারা আজকে আসলা আপনারা এরা বাই চাউকা দেখো এরা কেমন শ্রোতা আসলা, হৌকা চাইন আজকে মুমিনের কয়টা গুণ লইয়া ওয়াজ হইছে দেখছেন নি। তারা আজকে বহুত কাম করছেন, ওয়াজ মুখস্থ করছেন। আচ্ছা এই 7টা গুণ অর্জন করলে এরা যাইব কোয়াই জোরে হোকা। 1 নম্বর শুরু হয়েছিল কিতা দি, নামাজ দি শেষ হয়েছে কিতা দি। এরা কইরা ইতা কিতা কইন এরা এর লাগে তোরা আগে যাইবা। ওলা যদি একটু আগে আগে আইতা সিন্নির লগে তোরা আরো কিছু পাথেও লইয়া দিতে পারলাম। আল্লাহ সব বাইরে হেদায়েত দোকা। সাইদুল ইসলাম রনি পর্তুগাল প্রবাসী, জনাব সাইদুল ইসলাম রনি পর্তুগাল প্রবাসী। মাইক্রো ফোর্সের সংস্থা। মাশাআল্লাহ, আগামী বছর সাউন্ড সিস্টেমের সব খরচ দিলাইবা, আল্লাহ কবুল করুক, হোকা আমিন। তো পুস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, ওলান প্যান্ডেল যেন হয়ে যায়। আমরা কিছু ভাইয়ান সামিল হয়ে যাই, 2000, 5000, 10,000, 1000, 500 যে জানান ফরান সর্বর কিচ্ছু নাই। যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সামিল হয়ে যাই। দ্রুত গতিতে হয়ে লাগবো আপনারা যারা দাঁড়াই আসেন আমায় যোগাবিত। জনাব কোয়েস মিয়া 2000 টাকা, আল্লাহ কবুল করুক, হোকা আমিন, মাশাআল্লাহ। জনাব তোসন মিয়া সাবেক মেম্বার 2000 টাকা।